আচ্ছা আসেন একটা প্রজেক্ট সেট আপ দিয়ে ফেলি। তার জন্য কই যাইতে হবে শুরুতে? ভাইট, ভাইট বা ভিট যাই বলেন। তারপর হচ্ছে এতটুকু কপি করে নিয়ে আসবেন। একই কাজ বুঝছেন, একই কাজ বহুভাবে করা যায়। এখন আপনি কোনো একভাবে করতে পারতেছেন, ওইভাবেই করেন। ধরেন আমি এই জায়গায় ফোল্ডার এসে ওপেন করি, আপনি যদি এই ভিএস কোড খুইলা তারপর যদি ফোল্ডার ওপেন করেন, সেটা কি ভুল? তাহলে আপনি যেভাবে পারেন ওইভাবে আপনার কাজটা নিয়ে আসেন। আমারটাই যে একদম হুবহু ফলো করতে হবে বিষয়টা এরকম না, আউটপুট সেম হইলেই হয়েছে। ঠিক আছে, আপনি এই জায়গা থেকে আইসা হচ্ছে একটা ফোল্ডার ওপেন করতে পারেন। এই যে আপনাদের হচ্ছে এই ব্যাচ ফাইভের তো না আপনারা, তাইলে হচ্ছে এই ব্যাচ সিক্সে আসবেন। এই যে আপনাদের হচ্ছে 30টা ক্লাস হয়েছে, আর পরীক্ষা ছিল যেটা ওটা 31তম ক্লাস ছিল নাকি? পরীক্ষা যেটা হচ্ছে 30তম ছিল না? আমার আপনাদের পরীক্ষার ফাইল তো আমার বানানোর কথা না। আচ্ছা, ওইটা তো আপনাদের এক ক্লাসে কভার করে দিয়েছিলাম যাতে আপনাদের ইসে যাইতে হয়। তাইলে হচ্ছে ক্লাস 32। তো এটার মধ্যে আসেন, আসার পরে আপনি যে ফোল্ডার ওপেন করলেন দেখেন নর্মালি, তো তারপর টার্মিনাল অন করেন। এখন এই টার্মিনালে যদি আপনি কমান্ড রান করেন তাহলে কি পাপ হবে? ওই টার্মিনাল এই টার্মিনাল সেমই, তাহলে এই জায়গায় করেন, সমস্যা নেই। এই যে দিলাম, এখন দেখেন এইটা কি চেঞ্জ করতে হবে, রিঅ্যাক্ট বানাইতে হবে নাকি? আর এই অ্যাপের একটা নাম দিয়ে দিবেন। অ্যাপের নাম দিলাম ধরেন কনটেক্সট এপিআই। এই যে, তাহলে ও আমার জন্য একটা ফোল্ডার বানাইবে। ঠিক আছে, এই যে প্রজেক্টের নাম, এই নামে একটা ফোল্ডার বানাবে। লজিক্যালি এই জিনিসগুলো চিন্তা করে ট্রাই করেন। প্যাকেজ নাম চাইছে, কারণ কি আমরা ওই বড় হাত ছোট হাত মিক্স করে দিছি, তো একটা নর্মালি চাইতেছে, তো এটা ট্যাব দিয়ে আপনি করে দেন। মাঝে মাঝেই চাইতে পারে, আবার মাঝে মাঝে চাইবে না। তো এখন এটা ও মোটামুটি একটা ফোল্ডার বানাই দিবে আমাকে। ঠিক আছে, ওই দেখছেন একটা ফোল্ডার হয়েছে। এখন আপনি কাজ করবেন কি ফোল্ডারের মধ্যে না? তো এই ফোল্ডারের মধ্যে আগে যাইতে হবে। আপনার এই ভুলটা মানে গত 1 মাস ধরেই করছেন কন্টিনিউয়াসলি। ঠিক আছে, সে প্রজেক্ট ও রান করে দিছে, এটা ও ঢুকছে কিন্তু আমি তো ঢুকি না। এখন আমি কই আছি? ক্লাস 32-এ আছি। আর এটার মধ্যে আর একটা ফোল্ডার আছে, তো সেটা দেখতে হলে আপনার এই যে এলএস দিয়ে হচ্ছে আপনি দেখবেন এই যে একটা ফোল্ডার আছে, দেখছেন? এলএস মানে লিস্ট। ঠিক আছে, তো এই কনটেক্সট এপি আছে, তো আপনি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি মনে রাখবেন। তারপরে এই যে সি লেখা যদি ট্যাব দেন তাহলে হচ্ছে ওই ফোল্ডারটার নাম অটো চলে আসবে, যেহেতু একটা ফোল্ডারই আছে। তারপর ইন্টার দিয়ে মধ্যে ঢুকেন। এখন আপনার যা যা ইনস্টল করা লাগে সেগুলো করেন। আপনার কি কি ইনস্টল করা লাগবে? এক হচ্ছে টেলউইন্ড সিএসএস, তারপর হচ্ছে এই গেট স্টার্টারে ক্লিক করলাম। দেখেন এই জায়গায় একদম স্টেপ বলা, এই যে 1 নাম্বারের স্টেপ, এই 2 নাম্বারের স্টেপ একটু পড়বেন। আপনারা পড়তেছেন না, এটা একটা খুব বড় ঝামেলা। এই যে ক্রিয়েট প্রজেক্ট, এটা বুঝতে রকেট মানে আপনারা ডিপ্লোমা পর্যন্ত আসছেন, এই 1 লাইন 2 লাইন তো বুঝেন নাকি? মানে ধরলাম যাদের একদম সমস্যা তারাও তো এতটুকু বুঝেন যে ক্রিয়েট প্রজেক্ট মানে কি বলছে, একটা প্রজেক্ট তৈরি করতে বলছে। যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি এই কমেন্ট দেখতে পারেন যে এই জায়গায় কী লেখা আছে, যে আপনি যেটা রান করছেন অলরেডি সেটাই লেখা আছে, তার মানে ওইটাই হবে। তারপর হচ্ছে দেখেন সেকেন্ড স্টেপে কী বলছে, ইনস্টল টেলউইন্ড সিএসএস। কপি করেন এটা, কপি করার পরে এই যে টার্মিনালে আসেন, রান করেন, এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল হওয়ার পরে তারপর কি বলছে 3 নাম্বার স্টেপ, কনফিগার দ্য ভাইট প্লাগ ইন। ভাইট প্লাগ ইনটা কই আছে সেটাও বলে দিছে, এই ভাইট ডট কনফিগ ডট টিএস। কিন্তু টিএস হচ্ছে টাইপ স্ক্রিপ্টের, তো আমরা যেহেতু জাভা স্ক্রিপ্টে কাজ করছি সেহেতু জেএস হবে এটা নাকি? তো আমাদের এই জায়গায় অলরেডি এই নামে একটা ফাইল বানানো আছে, এই যে দেখেন ভাইট কনফিগ ডট জেএস নামে বানানো আছে না? তো এই ফাইলে কাজ করতে বলতেছে। এই ফাইলে কাজ করতে বললে এই যে এটা ইম্পোর্ট করেন, দেখেন এই লাইনগুলো মার্কও করা আছে যে এই এতটুকুই অ্যাড করেন শুধু। আপনারা সব কাইটা কুইটা দিয়ে তারপর আবার এই দুইটা অ্যাড করেন, তাতে তো লাভ নাই। এই শুধু এই দুইটা অ্যাড করেন। এই যে এটা হচ্ছে এই জায়গায় অ্যাড করবেন, আর এই যে টেলউইন্ড ধরে এই জায়গায় নিয়ে অ্যাড করে দিবেন।
সেটাই তো, এই এই যে বলাটা আছে, সহজ করে বলা আছে, কিন্তু আপনারা পড়েন না। তো অনেক দেখছি পুরা ফাইলের মুছে টুছে দিয়ে তারপরে এটা কপি করে নিয়ে আসে এতটুকু। তা আপনি যার যার ঘাড়ে পাড়া দিয়ে এই পর্যন্ত আসলেন তারই বাদ দিয়ে দিলেন, মানে ভাইটের ঘাড়ে পাড়া দিয়ে এই পর্যন্ত আসলেন, ভাইটরে বাদ দিয়ে দিলেন, তাহলে তো লাভ নাই। তো এটা হচ্ছে এরকম রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে কী বলছে, ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, কোথায় ইম্পোর্ট করতে বলছে, অ্যাড অ্যান ইম্পোর্ট টু ইউর সিএসএস ফাইল দ্যাট ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস। তা আমার সিএসএস ফাইল এই যে কোনটা, ইন্ডেক্স ডট সিএসএস না, আর অ্যাপ ডট সিএসএস আছে, বাট আমরা ইন্ডেক্স ডট সিএসএসে করবো, ঠিক আছে। এই যে ইন্ডেক্স ডট সিএসএস নিয়ে আসলাম, আর অ্যাপ ডট সিএসএস এগুলো মুছে দিলাম। এ তো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ, কোনো কিছু মুছে দেওয়া নাকি, নষ্ট করে। তো কই গেলাম আমরা, এই যে তারপর দেখেন 5 নম্বরের স্টেপ কি বলছে, স্টার্ট ইউর বিল্ড প্রসেস npm রান ডেভ। তার মানে কি আপনার টেলউইন্ড সেট আপ হয়ে গেছে, সহজ, মানে রকেট সায়েন্স না আর কি। তারপর দেখেন, তারপর যদি ডেইজি ইনস্টল করতে যান, ডেইজি ইউআইতে কী বলছে, প্রত্যেকটা ডকুমেন্টেশন একদম মানে ধরে ধরে বলা আছে। এই যে ইনস্টলে আসবেন, তারপর দেখেন এই যে বলছে ইনস্টল ডেইজি ইউআই অ্যাজ এ নোট প্যাকেজ, তারপর অ্যাড ডেইজি ইউআই টু ইউর অ্যাপ ডট সিএসএস। এই জায়গায় অ্যাপ বলছে কারণ ওরা ভাবছে আমাদের অ্যাপটা হচ্ছে মেইনটা আর কি, ঠিক আছে, কিন্তু আমরা তো ইন্ডেক্স ডট সিএসএসে করতেছি। তো আমরা শুরুতে এটা কি করব, ইনস্টল করব। তারপর হচ্ছে এই যে ডেইজিও এটা কপি করে নিয়ে আসবো। আপনাদের কষ্ট করে কপিও করা লাগতেছে না, জাস্ট ক্লিক করে কপি করতে পারেন। এই যে এই তাইলে আমাদের ডেইজিও সেট আপ হয়ে গেছে, এতটুকু, আর কিছু না। তারপর আর কি আছে আমাদের, রিঅ্যাক্ট রাউটার। রিঅ্যাক্ট রাউটারে আসেন, রিঅ্যাক্ট রাউটারে এসে আপনাদের বলছি এই যে ডক্সে আসবেন, তারপর শুরুতেই এই ডাটা মোডে চলে আসবেন। ডাটা মোডে আসার পর দেখেন এই জায়গায় বলা আছে প্রজেক্ট ক্রিয়েট করতে বলছে, তাইলে এটা আমাদের দরকার নাই, কারণ প্রজেক্ট অলরেডি আমরা বানাই ফেলছি। কি দরকার আছে, এই রিঅ্যাক্ট রাউটারটা ইনস্টল করা দরকার আছে, তাহলে এটা আনেন আপনি, এই যে এটা দিয়ে ইনস্টল করে ফেলেন। ইনস্টল করার পরে আর কোনো কাজ নাই, দেখছেন। তারপর কাজ বলছে কি, ক্রিয়েট এ রাউটার অ্যান্ড রেন্ডার। তো রেন্ডারটা হচ্ছে আপনার এই রিঅ্যাক্ট রাউটার প্রোভাইডার দিয়ে রেন্ডার করবেন মেইন ডট জেএসএক্সে। আর এইটা হচ্ছে ওরা একই ফাইলে বানায় সেই জন্য, কিন্তু আমরা জাস্ট করছি কি এতটুকু এতটুকু একটা আলাদা ফাইলে বানাইছি, ওইটা এক্সপোর্ট করে দিছি, জাস্ট ইম্পোর্ট করে আইনা এই যে ভ্যালুটা এই জায়গায় বসাই দিছি, এতটুকুই কাজ। তো এই জায়গায় বলা আছে একদম মানে পানির মতো পরিষ্কার, ঠিক আছে। তা আসেন আমরা রিঅ্যাক্ট রাউটারটা সেট আপ দিই শুরুতে, তাইলে আমরা হচ্ছে জাস্ট ফোল্ডার স্ট্রাকচারটা আপনি আপনার মতো করে সাজাইতে পারেন অর্গানাইজ ওয়েতে, ঠিক আছে। সাজানো গোছানো তো আর ধরেন শিখাই দেওয়া যায় না। তো এই এটার জন্য শুরুতে আমরা একটা হচ্ছে ওই রাউটার নামে ফোল্ডার নিই, কারণ আমার রাউটারটা এর মধ্যে থাক আমি চাইতেছি আর কি। তারপর এর মধ্যে আপনি এই যে রাউটার ডট জিএসএক্স নামে একটা ফাইল বানাই ফেলেন। তারপর আমাদের কি বলছে, একটা রাউটার বানাইতে হবে, একটা নর্মাল ভেরিয়েবলের মতো রাউটার বানান। এখন ব্রাউজারে যদি আমি রাউটার বানাবো সেটা বলতে চাই, কেমনে বলবো, ক্রিয়েট ব্রাউজার রাউটার আসতেছে না আমাদের, রিঅ্যাক্ট রাউটার ইনস্টল হয়েছে, কিন্তু মাঝে মাঝে আপনার হইতে পারে এরকম সাজেশন আসতেছে না, ঠিক আছে, ভালো কাজ করতেছে না। তখন আপনারা করতে পারেন, ধরেন এটারে একটু ক্লোজ করে দিয়ে আবার অন করতে পারেন। ভিএস কোডও তো মানুষ আর কি, ওরও মাঝে মাঝে মাথা খারাপ হইতে পারে, ঠিক আছে। তো ওই তো মানুষ ধরতে হবে ওরে। তারপর দেখেন এই রাউটার, তারপর এই যে ক্রিয়েট ব্রাউজার রাউটার, এবারও আসতেছে না। হ্যাঁ, যদি এরকম না আসে তখন কি করবেন জানেন, সোজা একদম এই জায়গা থেকে উঠাবেন, ধইরা উঠাইয়া এই যে এই জায়গায় আইনা ওরে ইম্পোর্ট করবেন ক্রিয়েট ব্রাউজার রাউটার, ঠিক আছে। তো ক্রিয়েট ব্রাউজার রাউটার ওই দেখছেন এবার সাজেশনে আসছে, এবং আপনি এটাই করবেন। এখন ও আপনার চাইতেছি কি রাউটার অবজেক্ট, দেখছেন ও কিন্তু
অ্যারে অফ অবজেক্ট চাইতেছে আপনার কাছে, তা আপনি এরকম একটা অ্যারে দিবেন, অবজেক্ট দেওয়া শুরু করবেন। আর আপনার শুরুর পাথ হবে কি, হোম রাউট। আপনারা বাস্তব ওয়েবসাইট দিয়ে চিন্তা করেন, আপনার কি হোম রাউটও স্ল্যাশ হবে এটা মুখস্থ করছেন? আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলে নর্মালি দেখেন, ধরেন এই রিয়াক্ট রাউটারে আসলাম, রিয়াক্ট রাউটারে কী আছে এই জায়গায়, এই যে হোমও ধরেন মুছে দিলাম, এ দেখেন নর্মাল এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল হোম পেজ, ঠিক আছে? তারপর এই ডক্স যদি ক্লিক করি তাহলে দেখেন ও একটা স্ল্যাশ হোম রাউট বানাইছে আবার, দেখছেন? মানে আপনি বাস্তব দিয়ে আর কি রিলেট করার ট্রাই করেন। তারপর হচ্ছে এই যে আপনি আসলেন ডাটা মোড ইনস্টলেশনে, তাইলে ও কী বানাইছে আরেকটা রাউট, স্টার্ট ডাটা ইনস্টলেশন, ঠিক আছে? তারপরে এই যে আপনি আবার রাউটিংয়ে যান, তাইলে ও কী বানাইছে, স্টার্ট ডাটা রাউটিং, দেখছেন? এরকম আর কি, সেইগুলো হচ্ছে ই করবেন। তো আমাদের হচ্ছে এইটা বানাবো, এই যে এই জায়গায় বলা আছে একটা অ্যারে অফ অবজেক্ট দিবেন আপনি, এই যে অ্যারে, আর এর মধ্যে একটা অবজেক্ট পাথ দিবেন আর একটা এলিমেন্ট দিবেন। তা আমরা ইনিশিয়াল যদি এলিমেন্ট দিতে চাই, এই যে এলিমেন্ট, এটা একটা ধরেন ডিপ দিলাম আর কি, ডিপ দিয়ে বললাম এইচন হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন আমাদের এই রাউটার যেটা বানাইছি এটা তো আমাদের এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট না করলে এই যে র্যাপ করতে পারবো না। এই এক্সপোর্ট করার পর মেইন ডট জেএসএক্সে আসবেন। এখন এই অ্যাপটা মুছে দিলেই হবে, কারণ আপনার রাউটসের যে কম্পোনেন্টগুলো সেই যে তো এইগুলো থেকে এই জায়গা থেকে আপনি ডিফাইন করতেছেন, তাহলে অ্যাপ কি আর আপনাদের লাগতেছে না। আর আমরা আগেও দেখছিলাম, এই যে দেখেন অ্যাপটায় যে কাজ করতাম অ্যাপ ডট জেএসএক্সে, সেটাও কিন্তু আমাদের মেইন ডট জেএসএক্সে আগে কল করা ছিল, এই জন্যই আসতো। কিন্তু এখন এই জায়গায় যদি এটা মুছে দিয়ে আমি রাউটারে কল করি তাহলে আমাদের রাউটারগুলো আসবে। মানে দেখছেন লজিক্যালি চিন্তা করলে কি ইজি না? এই যে রাউটার প্রোভাইডার দেখছেন রিয়াক্ট রাউটার থেকে আসতেছে, রাউটার প্রোভাইডার নিয়ে আসবেন। এখন দেখেন রাউটার প্রোভাইডার উপরে যদি ধরেন তাহলে ও আপনার কাছে এই যে এরকম রাউটার নামে ওর কাছে একটা ইয়ে আছে, মানে এই যে দেখছেন অবজেক্টের মধ্যে ডিস্ট্রাকচার করে ও কী পাইছে, একটা প্রপসের মতো পাইছে না, এটার একটা ভ্যালু দিয়ে দিবেন আপনি। এই যে রাউটারটা ধরবেন, রাউটার ধরে ভ্যালু দিবেন কি, যে রাউটারটা বানাইছিলাম আমরা নাকি, ওই যে রাউটার ডট জেএসএক্স মানে রাউটার ফোল্ডারের মধ্যে থেকে, তো সেটা এই যে ইম্পোর্ট করে নিয়ে আসবেন, এই যে ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে? এই যে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আপনি প্রজেক্ট যদি রান করেন তাহলে দেখবেন আপনার হোম রাউটে ওই যে এটা দেখাচ্ছে আর কি, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখাই দিছে, ঠিক আছে? তো আপনি হচ্ছে npm রান ডেভ, তো আমাদের হচ্ছে npm, আচ্ছা পিএম হয়েছে, শেখ হাসিনা পিএম না, npm রান ডেভ। তো সে একটা ইরর দিতেছে, কারণ কি আমরা হচ্ছে ক্লাস 32-এর মধ্যে আছি। এই ইররগুলো বোঝার ট্রাই করেন। কি বলছে, এই যে আপনার হচ্ছে এই কুড নট রিড প্যাকেজ ডট জেসন, তাহলে আপনার এই যে এই ফোল্ডারটা বুঝান এই জায়গায় কোনো প্যাকেজ ডট জেসন আছে, তাহলে ও পড়তে পারে না, এইটাই বলছে ও। তাহলে আপনি এই ফোল্ডারের মধ্যে প্যাকেজ ডট জেসন আছে না এই ফোল্ডারের মধ্যে, তাহলে আপনার এই কনটেক্সট এপিআই ফোল্ডারের মধ্যে আসতে হবে। তো সেটা করেন, এই যে সিডি, এই যে সি লেখা তারপর যদি হচ্ছে ট্যাব দেন তাহলে কনটেক্সট এপি যেহেতু একটাই ফোল্ডার আছে ওর মধ্যে চলে আসবে। তো এটার মধ্যে গিয়ে তারপর এবার npm রান ডেভ দেন, তাহলে এবার দেখেন এবার কি কোনো অভিযোগ করছে, ও প্যাকেজ ডট জেসন পাইছে, রান করে দিছে আমারে। তো এটা আপনি নিয়ে আসেন কোনো একটা ওয়েবসাইটে, বুঝে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। সহজ না? লজিক্যালি চিন্তা করলে কি বিষয়গুলো খুবই ইজি। লজিক্যাল মানুষ হইতে হবে, ঠিক আছে? এই গেল আমাদের রাউটিং সেটআপ, ঠিক আছে? এখন আপনাদের হচ্ছে মেইন কনসার্ন হচ্ছে কনটেক্সট এপিআই। তো কনটেক্সট এপিআই এর জন্য আমার আগে ওই কনটেক্সট সেট করতে হবে নাকি? কনটেক্সট সেট করার আগে আরও আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা ধরেন একটা প্রোডাক্ট নামে রাউটস বানাবো, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা এই যে মানে আমাদের যে এইগুলার চিলড্রেন হিসেবে রাখবো, কারণ আমরা ন্যাপ বারার ফুটার হচ্ছে ফিক্স রাখতে চাই উপরে নিচে, সিঙ্গেল পেজের মতো যত বিহেভ করে। তাহলে সিঙ্গেল পেজের মতো বিহেভ করলে আমার ওদের তো এক জায়গায় অবশ্যই রাখতে হবে, তাহলে মেইন একটা রাউট থাকবে, ওর আন্ডারে বাকি রাউটগুলো থাকবে, ঠিক আছে? তো এটা নর্মালি আমার চিলড্রেন হিসেবে আসবে, ঠিক আছে? লজিক্যালি চিন্তা করবেন আর কি, প্রত্যেকটা জিনিসের লজিক আছে, লজিক ছাড়া কোনো জিনিসই কাজ করে না, ঠিক আছে? এখন দেখেন
এই যে আপনার নিয়ে আসলেন, মানে চিলড্রেন নিয়ে আসলাম, চিলড্রেনও কি একটা অ্যারে অফ অবজেক্ট দিব, এই অবজেক্টের মধ্যে বাকি রাউটগুলো দিব। এখন শুরুতে জাস্ট একটাই এক্সেপশন, সেটা হচ্ছে হোম রাউটের মাঝখানে যদি আমরা কিছু দেখাইতে চাই যে আউটলেট বানাবো, সেই জন্য তাইলে আমার ইন্ডেক্স ট্রু দিয়ে একটা কম্পোনেন্ট দিয়ে দিতে হবে যে এই কম্পোনেন্টের ডিজাইনটা তুমি হোম রাউটে দেখাও আমার জন্য, ঠিক আছে। এটা কিন্তু কাইন্ড অফ আপনাদের একটা রিক্যাপও হইতেছে। তার আপনারা এই জায়গায় যদি এরকম মানে ইনস্ট্যান্ট এলিমেন্ট না করতেছেন, রেন্ডার না করতেছেন, তাইলে কি একটা কম্পোনেন্টও দিতে পারেন। একটা কম্পোনেন্টই হচ্ছে যখন ওই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কল করেন তখন এলিমেন্ট বলে, ঠিক আছে। তো এলিমেন্টও দিতে পারেন। তা আমরা একটা বানাই নিয়ে আসি, ঠিক আছে। ধরেন এই যে এসআরসির মধ্যে গেলাম, একটা কম্পোনেন্ট নামে কম্পোনেন্টস বানাইলাম, ঠিক আছে। তো এখন দিলাম হচ্ছে ধরেন রুট লেআউট, আজকে অত বেশি ফোল্ডার বানাইলাম না, রুট লেআউট ডট জেএসএক্স। তো এটা হচ্ছে রুট লেআউট, আপনি নাম দেখে বুঝতেছেন যে এটা আমাদের মেইন লেআউট হবে, ঠিক আছে। তো মেইন লেআউটে আপনি কী কী রাখতেছেন, একটা ন্যাপবার থাকবে উপরে, একটা ফুটার থাকবে নিচে, মাঝখানে একটা ডায়নামিক কন্টেন্টের জায়গা থাকবে। ডায়নামিক কন্টেন্ট যদি আসে তাহলে এই যে আউটলেটটা কল করে নিয়ে আসবেন, তাহলে আউটলেট আমাদের এই ডায়নামিক এই কন্টেন্ট মানে এই আউটলেটের জায়গায় আসবে ডায়নামিক কন্টেন্টগুলো। আর উপরে যদি আপনি ন্যাপবার দিতে চান তাহলে এই যে এই সন দিয়া এরকম ন্যাপবার, পৃথিবীর সবচেয়ে গরিব ন্যাপবার, ঠিক আছে। আর এই হচ্ছে একটা ফুটার দিয়ে দিবেন এই যে এই সন দিয়া। এখন দেখবেন এই যে আমরা যদি হচ্ছে ইসে যাই, আরও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এই জায়গায় রুট লেআউটটা কল করে দিব না। রুট লেআউট কল না করলে হবে, এই যে রুট লেআউট কল করে একটা কমা দিয়ে দিবেন। এই অনেক কমা দেন না দেখে এটা লাল বাতি জ্বালাই দেয়। অবজেক্টের বিহেভিয়ারগুলোই সেম সব এই জায়গায় হয়, এক একটা প্রপার্টি কমা দিয়ে আলাদা করতে হবে। তারপর হচ্ছে আগে একটা কি থাকে, তারপর একটা ভ্যালু থাকে, এরকম ক্লোন দেন। অবজেক্ট এরকম লিখতেন না, পিওর জাভাস্ক্রিপ্ট, পিওর জাভাস্ক্রিপ্ট না এটা। তারপর হচ্ছে আপনি এই চিলড্রেন আসেন, এই চিলড্রেনের মধ্যে ধরেন আমরা কি দিব, এই যে ইন্ডেক্স ট্রু, ইন্ডেক্স ট্রু দিব। তারপর হচ্ছে একটা এলিমেন্ট দিব। এলিমেন্ট কি দিতে চাই, ধরেন এই যে ডিভ দিলাম একটা, ডিভে লিখবো হচ্ছে এইচন আমি আউটলেট আউটলেটের মাধ্যমে শো হচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আপনি ওয়েবসাইটে আসেন, ওই দেখবেন আমি আউটলেটের মাধ্যমে শো হচ্ছি। এ কই লিখছি আমি, কারণ কি এই রুট লেআউটের মাঝখানে যেই দিলাম না আপনার কি বলে ওটার নাম, আউটলেট দিলাম না, সে আউটলেট হচ্ছে এই জিনিসটা রেন্ডার করছে। বাকি যে ধরেন এই যে ন্যাপবার লিখে দিয়েছিলাম এইচন দিয়ে, সেই ন্যাপবার তো ওইরকমই আসছে, কারণ ওটা স্ট্যাটিক কন্টেন্ট। আর আপনি যদি এই জায়গায় কোনো কম্পোনেন্ট কল করতেন বা এলিমেন্ট আকারে দিতেন, তাইলে কি হতো, ওই এলিমেন্টের মধ্যে যা আছে তাই আসতো, নাকি সোজা হিসাব। তো এরকম ধরেন আমরা একটা ন্যাপবারের এলিমেন্ট নিয়ে আসি, কম্পোনেন্ট আর কি। তো এই যে দেখবেন এই জায়গায় হচ্ছে আপনাদের এতগুলো ন্যাপবার, ড্রপ ডাউন আসছে। এই যে ন্যাপবার হচ্ছে এই রেসপন্সিভ যেটা, এটা নিলাম, ঠিক আছে। রেসপন্সিভটা কি হচ্ছে, আপনার নিজের আলাদা করে রেসপন্সিভ করতে হইতেছে না, ঠিক আছে। তা আসেন একটা ন্যাপবার বানান, আর প্রত্যেকটা কম্পোনেন্টের প্রথম হাতের অক্ষর সবসময় বড় হাতের হবে। কারণ কি আপনি ধরেন HTML এর যেগুলো কল করতেছেন, এখন এটা নর্মাল ছোটো এইচন দিয়ে কল করতেছেন, আবার এইটাও HTML এর মতোগুলো কল করতেছেন, তাইলে এটা তো মানে কনফিউজিং না। ধরেন দুজনের নাম রাশা রেখে দিলাম, এখন ধরেন অন্যদিক তাকায় বললাম রাশা এদিকে আসেন, তাহলে কে আসবেন? আপনাদের মনে তো প্রশ্ন আসবে যে ভাই আমি আসবো না ও আসবে নাকি। তো এটা তো HTML এরও এই কোশ্চেন আসা উচিত না যে ভাই ও তো দেখতে আমার মতো, কিন্তু আমার মধ্যে তো এরকম কিছু নাই। তোরে আলাদা করার জন্য এই জন্য কম্পোনেন্টের প্রথম হাতের অক্ষর বড় হাতের দিতে হয় সবসময়, ঠিক আছে। তারপরে এই যে RSC নিয়ে আসবেন এটা, তারপর হচ্ছে এটা পেস্ট করে দিলাম, জাস্ট ডিভের মধ্যে পেস্ট করে দিছি। Alt+Shift F দিলে তাইলে হচ্ছে এটা ফিক্স হয়ে গেছে। এখন এই রুট লেআউটে ন্যাপবারের জায়গায় আইসা জাস্ট ন্যাপবারটা করে দেন, এই যে ন্যাপবার, ঠিক আছে। এই যে এখন দেখেন এই যে ন্যাপবার চলে আসছে।
এটার একটা সবচেয়ে ভালো এক্সাম্পল দিই যে কম্পোনেন্টটা কেন হচ্ছে আপনার এই যে বড় হাতে দিয়ে লিখতে হয়। এখন আপনাদের HTML একটা ট্যাগ ছিল না, ন্যাববার, এই যে ন্যাব ছিল শুধু। আচ্ছা, এই যে ন্যাব আসছে। তো ধরেন আমরা যদি এটা ন্যাববার না বানাই, শুধু ন্যাব বানাইতাম, তাইলে এটাও ছোট হাতের হইতো, এটাও ছোট হাতের হইতো, তাহলে দুইটার মধ্যে দেখতে কোনো ডিফারেন্স আছে? তো এইটাই জাস্ট হচ্ছে, হ্যাঁ ফুটারেরটা আরও ভালো যাবে। ফুটারেরটা শুধু ফুটার নামই একটা ট্যাগ আছে, ঠিক আছে? তা আপনি ধরেন আমরা ফুটার নামে একটা বানাই কম্পোনেন্ট, ঠিক আছে, ফুটার ডট জেএসএক্স আরএসসি। এখন হচ্ছে আমরা এই যে কই গেল আমাদের ফুটার, এই ধরেন এই একটা ফুটার নিলাম, এইটা ঠিক আছে, এটা দিলাম। এখন হচ্ছে রুট লেআউটে আসবো, এই জায়গায় এই ফুটারটা হচ্ছে দিব। এখন ধরেন এটা তো বড় হাতের দিছি, কিন্তু এটা যদি ছোট হাতের দিতাম, এবং আমাদের তো ফুটার নামে একটা HTML ট্যাগ আছে না, তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স কি আমারে বলেন? তাই আমি কারে ডাকতেছি ও বুঝবে কেমনে নাকি? তাইলে HTML আর কম্পোনেন্টের মাঝখানে একটা ডিফারেন্স শো করার জন্যই ও হচ্ছে এটা আপনার বড় হাতে দিতে বলছে, ঠিক আছে? এখন তো এটা আর ভোলার কথা না আই থিঙ্ক। তো তাইলে দেখেন যদি আমরা ফুটার কল করে থাকি, আমাদের ফুটার চলে আসছে না? তো প্রত্যেকটা কম্পোনেন্ট বানানোর ক্ষেত্রে এই সেম রুলস ফলো করবেন, ঠিক আছে? এখন দেখেন মাঝখানে যে কন্টেন্ট আসছে যেটা রাউটিংয়ের, এটা তো আমরা এই জায়গায় হার্ড কোড ভাবে করছি। তো এটাও যদি আপনি একটা এলিমেন্টের মাধ্যমে আনতে চান, সেটা হচ্ছে হোম ডট জেএসএক্স আরএসসি, ঠিক আছে, এই যে আরএসসি। তো এটার মধ্যে আপনি নর্মালি যে কোনো কিছু দিতে পারেন। আর আপনার মনে হতে যে ভাই হোম রাউটে হচ্ছে আমি চাইতেছি ডাটা লোড করব কিছু, তাহলে আমরা ডাটাটা নিয়ে আসি আগে, ধরেন গিটহাব থেকে। আপনাদের পরীক্ষার যেই ডাটা দিয়েছিলাম সেটাই নিয়ে আসি নাকি? এই যে প্রোডাক্ট ডট জেসন কই রাখবো, পাবলিক ফোল্ডারের মধ্যে রাখলাম, ঠিক আছে। জাস্ট রিনেম করে রিলেভেন্সি বাড়ানোর জন্য প্রোডাক্টস দিয়ে দিলাম, কারণ অনেকগুলো প্রোডাক্টস আছে না। তো এটা গেল। এখন আমার এই হোম ডট জেএসএক্সের মধ্যে হচ্ছে এটা আমি লোড করতে চাইতেছি যে আমার ডাটাগুলো ভাই তুমি এই রাউটে দিয়ে দাও, আমি এই রাউটে দেখাইতে চাইতেছি। তাইলে এই রুট লেআউটে আসবেন, রাউটারে আসবেন। রাউটারে আসার পরে ওর এই জায়গাটা লোডার সেট করবেন, এই যে লোডার দেখছেন? লোডার সেট করার পরে জাস্ট নর্মালি বলবেন একটা কল ব্যাক থাকবে। কল ব্যাকটা কিসের জন্য? কারণ আপনার কম্পোনেন্টটা যখন মাউন্ট হবে, মাউন্ট বুঝেন মানে ওয়েব পেজে আর কি শো হবে, তখন এই কল ব্যাকটা কল করে ওর ডাটাটা পাঠিয়ে দিবে সাথে সাথে, ঠিক আছে? তো এটার মধ্যে আপনি কি ফেস দিয়ে ডাটা কল করবেন, এবং লোডার দিয়ে কল করার সময় পাবলিক ফোল্ডারে থাকলে অবশ্যই আগে একটা স্ল্যাশ দিবেন, ঠিক আছে? তারপর এই যে প্রোডাক্টস ডট জেসন। এখন আমাদের হচ্ছে যেহেতু আমরা কোনো কম্পোনেন্ট লিখি না আলাদা করে, এই যে একটা ডিভ লিখছি শুধু, তাহলে আমাদের এটার মধ্যে পাওয়া উচিত না? তাহলে আসেন এটার মধ্যে হচ্ছে আমরা করি, এই যে কনস্ট ডাটা ইউজ লোডার। আচ্ছা, এই যে আবার ডায়নামিক জিনিসপত্র লিখতে গেলে, মানে ফাংশনের মধ্যে ডায়নামিক জিনিস লিখতে গেলে আমাদের হচ্ছে এইরকমই লাগে না? তো এটার মধ্যে হচ্ছে আপনার ডায়নামিক জিনিসপত্র লিখতে আপনার ঝামেলা হবে। তো কম্পোনেন্টে আমাদের হচ্ছে কি বাই ডিফল্ট রিটার্নের উপরে একটা ফাংশনাল স্কোপ থাকে, যে জায়গায় আমরা এই ফাংশনাল জিনিসপত্র লিখতে পারি। তো আপনারা এই ঝামেলা মানে করতে চাইলে করতে পারেন, খুবই ঝামেলা হবে, কিন্তু ঝামেলা না করে বরং আমরা একটা কম্পোনেন্ট বানাইনি, ঠিক আছে? কম্পোনেন্ট বানাই, ধরেন ওইটার নাম দিল, ও স্যার হোম কম্পোনেন্ট তো অলরেডি আছে, হোম শুধু রেন্ডার করে দিলেই হবে নাকি? হোম, ঠিক আছে, এটা রেন্ডার করে দিলাম।
এখন এই প্রোডাক্ট ডট জেসন এই যে ডাটাটা ফেস হয়েছে কোথায় হয়েছে? হোমে, কারণ এটার মধ্যেই তো দিলাম নাকি? তাইলে এই হোমের মধ্যে আসেন। এখন হচ্ছে এই যে ফাংশনাল স্কোপ, এই এতটুকু জায়গায় আপনি ফাংশনাল কোড লিখতে পারেন। তো কনস্ট এই যে ডাটা, তারপর হচ্ছে এই যে ইউজ লোডার ডাটা, এটা কল করে দিলেন। ইউজ লোডার ডাটা কী করে, আমার এই যেই লোডারের মাধ্যমে যে ডাটাটা লোড করলাম আর কি আমি, সেই ডাটাটা আমারে দিবে, এই ভেরিয়েবলের মধ্যে দিবে। দিলে জাস্ট এই যে কনসোল লগ ডাটা। এখন আপনি আসেন, এই যে আমাদের হোম পেজই তো আসার কথা নাকি, কারণ ওটা ইন্ডেক্স ট্রুতে ছিল না। তো এখন যদি আপনি এই যে কনসোলে আসেন, ওই যে দেখছেন অ্যারে 10টা ডাটা আসছে। আবার একটা রিলোড দেয়, আপনার মনে হতে পারে ইরর অনেক, না ইরর নাই আসলে, একটা জাস্ট ওয়ার্নিং আছে, ওয়ার্নিংটা আমরা সলভ করে পড়তে পারি। ওয়ার্নিংটা পড়বেন, কি বলছেন, নো হাইড্রেট ফলব্যাক এলিমেন্ট প্রোভাইডেড টু রেন্ডার ডিউরিং ইনিশিয়াল হাইড্রেশন। মানে ও যখন ইউআইতে আসবে তখন আপনি হচ্ছে কোনো হাইড্রেট ফলব্যাক দিতেছেন না, মানে ইউজার একটা খালি জিনিস দেখবে কিছু একটা মোমেন্টের জন্য হইলো, যেইটা ও দেখাইতে চাইতেছে না, ও বলতেছে না এই টাইমে তুমি কিছু একটা দেখাও যে ঘোরে বা ডাটা আসতেছে। এই তো আমাদের 10টা ডাটা চলে আসছে। আর আপনার ফলব্যাক দিতে হলে একটা লোডিং নামে বানাই ফেলতে পারেন কম্পোনেন্ট, এই যে আরএসসি দিয়ে এই H1 এর মধ্যে দিয়ে লোডিং দিতে পারেন, যে এরকম লোডিং, ঠিক আছে। তো এই লোডিংটা হচ্ছে রাউটারের মধ্যে আইসা হাইড্রেট, ওই জায়গায় আপনার কোন এলিমেন্টের মধ্যে দেওয়া লাগবে সেটাও বলা ছিল, হাইড্রেট ফলব্যাক এলিমেন্ট এই যে লোডিং, এতটুকুই কাহিনী। তাহলে আমাদের হচ্ছে ডাটাটা এই জায়গায় চলে আসবে, কিন্তু এখন আমরা ইউআইতে শো করতেছি না, সো ডাটা আসবে না। তো হোমের মধ্যে আসেন, আপনি এগুলা এখন ম্যাপ করে দেন, ঠিক আছে। ম্যাপ করবেন কীরকম, এই যে ওটা ধরেন ডাটা ডট ম্যাপ, তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে আমরা হচ্ছে কম্পোনেন্ট তো বানাই না, এখনও বানাইছি একটা প্রোডাক্টের যে কার্ডগুলো থাকবে নর্মাল, তো সেজন্য একটা কম্পোনেন্ট বানাইনি, প্রোডাক্ট কার্ড ডট জেএসএক্স আরএসসি, ঠিক আছে। তো এটার মধ্যে হচ্ছে আপনি একটা ওই নিয়ে আসতে পারেন ডেইজি ইউআই থেকে, এটাই নিলাম, ঠিক আছে। বসাই দিলাম Alt+Shift+F। এখন এই জাস্ট জিনিসটা হচ্ছে এই যখন ম্যাপ করতেছি তখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একবার করে এই প্রোডাক্ট কার্ডটা কল করে দিব, এবং এই ডাটাটা হচ্ছে পাস করে দিব যে ভাই যখন যেটা কল হইতেছে ওই ডাটাটা তুমি নিয়ে ইউআইতে শো করো নাকি। তাইলে প্রোডাক্ট কার্ডের মধ্যে আসলে আপনি কি প্রপস হিসেবে যেহেতু সেন্ড করছেন, প্রপস ড্রিলিং আর কি, তাইলে হচ্ছে এই প্রোডাক্টটা এই জায়গায় রিসিভ করবেন নাকি। প্রোডাক্ট এটা আমরা জাস্ট ডিএস্ট্রাকচার করে নিয়েছি, নর্মালি অবজেক্ট হিসেবে আসে না, ডিএস্ট্রাকচার করে নিয়েছি। সো তারপর হচ্ছে এই যে কনস্ট, আপনার হচ্ছে আপনি আবার এই প্রোডাক্টও যেহেতু একটা অবজেক্ট, এরও ডিএস্ট্রাকচার করতে পারেন নাকি প্রোডাক্ট। তো প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমাদের কি কি আছে, এই যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটু কপি করে নিয়ে যাই, আর কিছু দরকার নেই আমাদের। তো ও ইমেজটাও লাগবে, ইমেজ লিখে নিই, ইমেজ টাইটেল ডেসক্রিপশন, ঠিক আছে। সেইগুলো জাস্ট হচ্ছে বসাই দেন, আপনি ডায়নামিক ভ্যালু বসাবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এসে ইমেজ বসাই দেন। এই কার্ড টাইটেলের জায়গায় হচ্ছে টাইটেল বসাই দেন, টাইটেলের জায়গায় ডেসক্রিপশন বসাবেন, আর এই জায়গায় হচ্ছে ডেসক্রিপশন। তাইলে আসেন এটা নর্মালি দেখেন, এই আমাদের এগুলো রেন্ডার হয়ে গেছে না, কত ইজি। তারপর হচ্ছে এইগুলারে আমরা চাইলে এটা দিতে পারি আর কি, কি বলে ওর নাম, হ্যাঁ জাস্ট হচ্ছে নর্মালি ওই কার্ডগুলো পাশাপাশি নিয়ে আসি গ্রিড করে। তো আমাদের এইটা এই ডিভের মধ্যে হয়েছে না, তো এটার একটা কাজ করি যে আমাদের পরে আবার এই উপরে কিছু লাগতে পারে, তো আর একটা ডিভ নিয়ে সেটার মধ্যে নিলাম, অ্যান্ড
এই ডিফটার হচ্ছে আমরা গ্রিড করে দিব, ক্লাস নেম গ্রিড গ্রিড কস 3। এই যে দেখেন এখন হচ্ছে এগুলা পাশাপাশি চলে আসছে। আর জাস্ট হচ্ছে আর একটা কাজ করতে পারেন, একটা গ্যাপ আর জাস্টিফাই আইটেম সেন্টার, ঠিক আছে? এটা করলে এই যে মাঝখানে চলে আসছে। এই এখন হচ্ছে আপনার ইভেন্ট হ্যান্ডেলারে আসেন, ঠিক আছে? ইভেন্ট হ্যান্ডেলার ধরেন আমরা এই বাই নাওতে ক্লিক করলে আমাদের একটা কার্ড থাকবে, সেই কার্ডে হচ্ছে এই প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তো এর মধ্যে কনটেক্সট এপিআই আসতেছে, কারণ আমরা হচ্ছে কনটেক্সট এপিআই এর মাধ্যমে ডাটাগুলো হচ্ছে পাস করব, ঠিক আছে? সো আসেন এখন হচ্ছে ওইটা দেখি নর্মালি। আচ্ছা, আপনারা যদি আপনাদের লাগে আর কি, ধরেন ঝিমানি ঝিমানি ভাব আসছে, তাহলে একটা 10 মিনিটের ব্রেক নিয়ে কফি টফি খাইয়ে দেন, আবার আসতে পারেন। সবাই মনে হচ্ছে ঝিমাইতেছেন। হ্যাঁ, রেকর্ডিং করছি তো, এই যে চলতেছে। রেকর্ডিং শুরু করে দিলাম। কোথায় ছিলাম যেন আমরা? ডাটা লোড করে ফেলছিলাম অলরেডি না? আমরা এখন হচ্ছে চাইতেছি ক্লিক করলে এটা হচ্ছে আপনার একটা কার্টে অ্যাড হোক আর কি। তো এই ন্যাপবারটা আগে একটু চেঞ্জ করে ফেলি, একটা হোম, একটা প্রোডাক্ট রাউট, আর একটা হচ্ছে কার্ড দিই, বা হোম আর কার্ড দিয়ে আসি। তো ন্যাপবার is a const nav links। তারপর যেহেতু এটা আমরা ইউএল এর মধ্যে বসাবো, তাহলে এলআই দিয়া হচ্ছে এক একটা নিলাম, আর তার মধ্যে হচ্ছে আপনি ন্যাব লিঙ্ক নিতে পারেন। জাস্ট রাউট যেটা হোমের রাউট দিয়েছেন সেটাই বসাই দিবেন। আবার এটাই জাস্ট হুবহু একটা কপি করলাম, কপি করে এই জায়গায় হচ্ছে এই যে কার্ডস বসাই দিলাম, ঠিক আছে? আর এই যে কার্ডস দিলাম, ঠিক আছে? এখন যদি আসেন, এটা তো আমরা কোথাও বসাই নাই, রেন্ডার করি নাই, তাহলে এটা ধরে আমরা হচ্ছে এই যে এলআই এইগুলো সব কাইটে দিয়ে এই জায়গায় হচ্ছে এটা বসাই দিব। আর কই বসাবো? এই যে এলআইগুলো কাইটা এই জায়গায় বসাবো। ঠিক আছে? তো এখন যদি আমরা আসি এই জায়গায়, এই যে হোম আর কার্ডস দেখাইতেছে, তো কার্ডস নামে কোনো কিছু বানাই না এখনো, তাহলে এটার এক্সিস্টেন্স থাকা উচিত না নাকি? তো আপাতত আমরা হচ্ছে এইটা বানাই আসি একটা, জাস্ট কার্ড নামে কম্পোনেন্ট দেই। এই যে ধরেন এসআরসিতে আইসা কম্পোনেন্টে আইসা কার্ডস ডট জেএসএক্স আরএসসি দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হয়েছে ভাই এত মোড়ামুড়ি? কি পড়ছে? শেয়ার কি হয়েছে? তাহলে চেঞ্জ করে নেন। তো আমরা রাউটারের মধ্যে আসবো, রাউটারের মধ্যে এসে কি বানাবো? একটা নতুন রাউট বানাবো। নতুন রাউটের নাম হবে কি? নাম যেটা দিবেন সেটা হচ্ছে প্যাচ দিয়ে নাম দিবেন। তো আমাদের হচ্ছে নাম হবে কার্ডস নাকি? তারপর কি করব? এই যে এটার পর দেখেন এই ইররটা আসে, কেন আসছে? কারণ এটা অবজেক্টের এই যে ক্লোন দেয় না, ওইটা দেই নাই আমরা। তো তারপর হচ্ছে এলিমেন্ট দিব, কারে দিব? কার্ডস না, আমরা কার্ড দিছিলাম, ঠিক আছে? এই যে কার্ড আসলো অ্যান্ড এটা রেন্ডার করে দিলাম। এখন যদি আপনি আসেন তাহলে দেখবেন এই কার্ডের মধ্যে গেলে একটা কম্পোনেন্ট দেখাই দিছে অ্যাটলিস্ট না, এবার তো আর ইররটা দিতেছে না। সো এই রাউট বানাইলে এরকমই আপনি সেটা অ্যাক্সেস করতে পারবেন। সো এখন আসেন, এটা আমরা ক্লিক করব আর এই কার্ডসের মধ্যে এসে জমা হবে, এটা আমরা করি। তো এটা যদি ক্লিক করি তাহলে আমার এই জায়গায় একটা ইভেন্ট হ্যান্ডেলার লাগবে, ঠিক আছে? এখন আমরা চাইতেছি ইভেন্ট হ্যান্ডেলারটা আমরা কনটেক্সট এপিআই এর মাধ্যমে দিব, কারণ কি এগুলো নয়তো আমাদের ডাটা আপলিফটিং করতে হতো, স্টেট আপলিফটিং
আদারওয়াইজ হচ্ছে কনটেক্সট এপিআইয়ের মাধ্যমে এক সেন্ট্রাল জায়গায় ধরে দেন ডাটা পাস করে আবার হচ্ছে নিব। সেই কনসেপ্টটা কীরকম আমি যদি আবার আপনাদের একটু রিক্যাপ করে দিই। এই যে ধরেন এটা হচ্ছে আমাদের পুরা অ্যাপ, ঠিক আছে, ধরে নিলাম আর কি। পুরা অ্যাপের মধ্যে এখন আপনার ধরেন এই যে একটা রাউট আছে হোম, আর একটা হচ্ছে কার্ট। তো এই হোমের জন্য ধরেন এটা পুরা পেজ, এই পুরা পেজটা হচ্ছে হোমের জন্য, মানে এই পুরাটাই ধরেন আর কি, ঠিক আছে। আবার কার্টের জন্য যদি আসে তখন আবার আলাদা একটা পেজ। তো দুইটা আঁকতেছি না, জাস্ট বুঝেন যে এইটা যখন ক্লিক করবো তখন এই একটা পেজ পুরাই মানে মাঝখানে যা কন্টেন্ট আসবে সব আলাদা, আর এই কার্টেও যখন আসবে তখন আলাদা। তার মানে কি কোনোটার চাইল্ড না বা কিছু না, এ পুরো একটা আলাদা জিনিস আর এটা পুরো আলাদা জিনিস। তাহলে এখন ধরেন আমার এই যে হোমের মধ্যে একটা কম্পোনেন্ট দেখতে পাইতেছেন আপনি, মানে কার্ট দেখতে পাইতেছেন, এবং সেই কার্টের এর মধ্যে কি একটা প্রোডাক্ট কার্ট রেন্ডার করছি না, তাহলে মধ্যে আরও একটা লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যে যাই আপনি এই বাটনটা পাইতেছেন বাই নাও। তাহলে দেখেন কত নিচে যাই হচ্ছে আমাদের এই ইভেন্ট হ্যান্ডেলারটা নিতে হয়েছে, মানে ইভেন্ট হ্যান্ডেলার মানে কি ক্লিক করলে যে ধরবো সেইটা আর কি, ঠিক আছে। তাই এই জায়গায় ক্লিক করলে এই কম্পোনেন্টের মধ্যে থেকে তো আমার ওই ক্লিকটা হ্যান্ডেল করতে হবে নাকি, ওই কম্পোনেন্টের মধ্যে ফাংশনটা লাগবে। তো এখন ওই ডাটা উঠাই নিয়ে আমরা কই আসতাম, এই জায়গা থেকে ওই যে ডাটাটা যেই ডাটা ধরে নিয়ে উপরে আসলে আগের নিয়মে আর কি স্টেট আপলিফটিং করতাম যখন, তারপর হচ্ছে আমরা এই ডাটাটা ধরে এটার মধ্যে পাস করতাম, তখন এটার মধ্যে দেখাইতে পারতাম। কিন্তু এখন এটা তো খুবই ঝামেলার, কারণ তাইলে হচ্ছে আমার এই জায়গায় ফাংশন বানাইতে হইতো এবং সেই ফাংশন এই পর্যন্ত পাস করতে হইতো। প্রপস ডিলিং করছেন না আপনারা নর্মালি, একটা চাইল্ড থেকে ধরেন এরকম আছে, এ একটা আপনাদের কম্পোনেন্ট, তার মধ্যে আরেকটা কম্পোনেন্ট কল করছেন, হ্যাঁ, অ্যান্ড ওই কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট কল করছেন। এখন আপনি এই জায়গায় একটা ডাটা চাইতেছেন সেন্ট্রালি আর কি, এটার উপরে নিয়ে আসতে চাইতেছেন, তাহলে ফাংশনটা এই জায়গায় রাখতে হবে আপনার। রাইখা যদি আপনি পাস করেন এই পর্যন্ত, তাইলে এইটা হইয়া তারপর এইটা হইয়া তারপর এইটা আসতে হবে না, নাকি আমরা মানে রিয়্যাক্ট কি বলে, আপনি কি সরাসরি এটা পাস করতে পারবেন? ধরেন এই জায়গা থেকে ধইরা মনে হলো যে এই পাশ দিয়ে পাস করে দিলাম, ঠিক আছে, মানে এইখানে পাস করে দিলাম, এটা কি সম্ভব? সম্ভব না হলে এইগুলো যে সবগুলো ক্রস করে আসতে হবে, দেন এই জায়গায় আসতে হবে। তো আমার এই মাঝখানের যে দুইটা পার্ট আসতেছে, এই দুইটা পার্টে আমরা শুধুই এটা ইউজ করতেছি না, শুধুই রিসিভ করতেছি না, ওর কাজ কি সেটা ধরে পাস করে দিতেছে, ধরে পাস করে দিতেছে। এরকম যদি আপনার 10টা কম্পোনেন্ট হয় তাহলে 10টা কম্পোনেন্টে কী করতে হবে, শুধু প্রথমটা আর শেষেরটাই কাজে লাগতেছে, মাঝখানের 8টাই হচ্ছে আমার শুধু পাস করতে হইতেছে। এটা ঝামেলা না? তা আমরা হচ্ছে ওইটাই জাস্ট করতে চাইতেছি যে আমরা সেন্ট্রালি ডাটা রাখবো, ঠিক আছে, যে এই ডাটা এই জায়গায় ইভেন্ট হ্যান্ডেলার হবে, কিন্তু আমরা হচ্ছে এই যে সেন্ট্রাল একটা বক্স থাকবে, এই বক্স থেকে ওর যা লাগবে এই বক্স থেকেও নিয়ে আসবে, এই যে ওর এই বক্স থেকে ফাংশনটা এই জায়গায় দিব, এবং যখন ও ডাটা দিবে সেই ডাটা তো আমরা এই জায়গায় যদি ফাংশনটা লিখি তাহলে এই জায়গায় রিসিভ করব, এই জায়গায় আমার তাহলে স্টেটের মধ্যে ডাটা থাকতেছে, তাহলে এই ডাটা আবার ধরে আমি এই জায়গায় পাস করে দিব। বুঝছেন? মানে হিসাব হচ্ছে সহজ, যে আপনি সেন্ট্রাল একটা বক্স ম্যানেজ করতেছেন, ধরেন যে বক্স থেকে সবাই সব কিছু অ্যাক্সেস করতে পারবে আরামসে। তো ওইটাই হচ্ছে আমরা ট্রাই করতেছি, এই বক্সটাই হচ্ছে আমাদের কনটেক্সট, এই কনটেক্সটাই আমাদের বানাইতে হবে, আমাদের কাছে নাই কনটেক্সটটা, কনটেক্সট বানাইলে থাকবে। তা আসেন কনটেক্সটটা বানাই, এজন্য হচ্ছে এই যে কনটেক্সট নামে ধরেন একটা ডাব্বা বানাই, ঠিক আছে, এই বানাইলাম। এটার মধ্যে হচ্ছে কি করবেন, প্রথমে একটা ক্রিয়েট কনটেক্সট নাকি, হ্যাঁ, ক্রিয়েট কনটেক্সট ডট JSX, এই সেম জিনিস আমার আরও 2-3টা ভিডিওতে দেওয়া আছে, আপনার তাও হচ্ছে ওই দিনের রেকর্ডিংয়ে লাগবে, কিন্তু আপনার বাসায় যাবার দেখবেন না। আমি তো এই জায়গায় বেশি খেয়াল করতেছি, আপনারা এই দিক তাকাইতেছেন ও দিক তাকাইতেছেন, এই ভাল লাগতেছে না, ঠিক আছে ভাই দেখলাম, নাই স্যার আপনি তো টাকা দিয়েছি পড়াবেন না, আমরা না শুনলেও আপনি বলবেন নাকি। তো এখন ধরেন কনটেক্সট বানাবেন, সেটা কীরকম, আমরা ধরেন এই যে কার্ট কনটেক্সট বানাবো, তাহলে হচ্ছে কার্ট এই যে কনটেক্সট বানাইলাম, এটা হচ্ছে কীরকম বানাবো, ক্রিয়েট কনটেক্সট রিয়্যাক্ট থেকে আসবে, ঠিক আছে, ক্রিয়েট কনটেক্সট নিয়ে আসলাম, এই যে ইম্পোর্ট হবে রিয়্যাক্ট থেকে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে এটার মধ্যে আপাতত ইনিশিয়াল ডাটা হিসেবে নাল পাস করে দিলাম, ঠিক আছে।
নাল পাস করে দেওয়ার পরে এখন এটা আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে, কারণ আমরা এই কনটেক্সটটাই সব জায়গায় ইউজ করব। এই কনটেক্সটের যদি রেফারেন্স না দিই তাহলে আমার ডাটা দিবে কেমনে ও, ঠিক না? পুষ্পা দেখছেন কেউ আপনারা? পুষ্পায় ওই সেকেন্ড পার্টে কী করে, টাকার একটা সেরা অংশ নিয়ে যায় না, ওই রেফারেন্স দেয়, তারপরে তোরে হচ্ছে লাল চন্দন দেয় আর কি, নাকি? তাইলে আপনার রেফারেন্স নিয়ে যাইতে হবে না, এই রেফারেন্স নিয়ে আমাদের সব জায়গায় ঘুরতে হবে যে ভাই এই আমার রেফারেন্স আছে, ওর মধ্যে থেকে আমার ডাটা দেওয়া এখন। হ্যাঁ, তো এই কনটেক্সটের মধ্যে আরেকটা কনটেক্সট প্রোভাইডার বানাইতে হবে, কারণ কি ওইটার মাধ্যমে আমরা ডাটাগুলা পাস করব। তো এই যে কনটেক্সট প্রোভাইডার ডট জেএসএক্স বানাইলাম, ঠিক আছে? এখন আরএসসি দিয়ে নর্মালি নিয়ে আসবেন। এই জায়গায় প্রথম কাজ হচ্ছে এই যে রিটার্ন, এই ডিভটা কাইটা দিবেন। এই ডিভের জায়গায় হচ্ছে আমরা এই যে কনটেক্সট বানাইছিলাম, কার্ড কনটেক্সট, ঠিক আছে? সেই কনটেক্সটটা রিটার্ন করবেন। এই যে নাম দিছিলাম কি, বড় হাতের দিবেন একটু, তাইলে সুবিধা হয়। এই যে এখন কার্ড কনটেক্সট, ঠিক আছে, চলে আসছে। এই যে কার্ড কনটেক্সটে আমরা যেটা বানাইছি সেটা না, এটার মধ্যে আপনি একটা এই ভ্যালু নামেরই পাবেন। এটার আগে আপনি এটার উপরে ধরেন, এখন ধরলে ও আপনারে কিছুই বলতেছে না। তো আপনারা হচ্ছে এই যদি কনটেক্সট লিখে সার্চ দেন তাহলে দেখবেন ও প্যারামিটার নেই কি, কনটেক্সট এপিআই রিঅ্যাক্ট। তো এই ক্রিয়েট কনটেক্সটের মধ্যে আসলে এই যে এই জায়গায় দেখেন, শুরুতে আমরা এতটুকু করছি না, ইম্পোর্ট কনটেক্সট ক্রিয়েট কনটেক্সট চাই না, একটা কনটেক্সট ক্রিয়েট করছি, ও নাম একটা আলাদা দিছে, আমি আর একটা নাম দিছি। তারপর হচ্ছে কি করছে ও, এই যে ভ্যালু দেখছেন, এই ভ্যালুটা কই থেকে আসছে, এই জায়গায় বলা আছে র্যাপ ইউর কম্পোনেন্ট ইনটু এ কনটেক্সট প্রোভাইডার, যেই প্রোভাইডার আমরা বানাইলাম, টু স্পেসিফাই দ্য ভ্যালু, মানে আপনি স্পেসিফিক করে দেন একটা ভ্যালু অফ দিস কনটেক্সট ফর অল কম্পোনেন্ট ইনসাইড, মানে এটার মধ্যে যা থাকবে ওই সব কন্টেন্টগুলোর জন্য আপনি এই ভ্যালুটা পাস করে দেন, তাইলে সবগুলো থেকে ভ্যালু রিসিভ করতে পারবে। তাইলে আমরা এটার মধ্যে এই যে এই জন্য কি চিলড্রেন রিসিভ করতাম না, এই যে চিলড্রেন রিসিভ করছি, এটা কই থেকে পাস করব, এইখান থেকে নাকি? চিলড্রেন পাস করে দিলাম, কারণ এর মধ্যে যা আসবে ওইটাই ওর চিলড্রেন, সেইগুলোর জাস্ট আমার পাস করে দিতে হবে, নাহলে আটকাই থাকবে, জ্যামে আটকাই থাকবে, ঠিক আছে? আর এই জায়গা হচ্ছে আমাদের এই যে ভ্যালু লিখলে দেখবেন এটা কিন্তু ভ্যালুই লিখতে হবে, মানে এটা হচ্ছে ভ্যালু দিয়ে ও প্রপসটা আর কি রিসিভ করে, ইন্টারনালি ও ভ্যালুতেই আর কি বুঝতে পারে। তো এটার মধ্যে আপনি জাস্ট এই একটা উপরে অবজেক্ট লেখা, সে অবজেক্টের মাধ্যমে ডাটা পাস করবেন, ঠিক আছে? এই যে অবজেক্ট দিলাম না, এই অবজেক্টটা হচ্ছে আপনি এই জায়গায় পাস করে দেন। এখন এর মধ্যে যদি আপনি নেম, মানে এর মধ্যে ডাটা দিতেছি আর কি, ঠিক আছে, কলিমুদ্দিন, ঠিক আছে? তাহলে কলিমুদ্দিনরে এখন আপনি যেই জায়গা মন চায়, মানে যেই জায়গায় র্যাপ করে দিবেন, মানে এখনও কিন্তু র্যাপ করেন না আপনি, ওরে র্যাপ করবেন কোথায়, মেইন ডট জিএসএক্সে আইসে যে রাউটারে পুরো র্যাপ করে দিবেন না? তাইলে এটা আগে কাটি আমরা, তারপর ওইটা কী দিছিলাম, কনটেক্সট প্রোভাইডার, কিন্তু ওই কম্পোনেন্টের নাম কনটেক্সট প্রোভাইডার, ওইটা দিয়ে এই র্যাপ করে দিয়ে মধ্যে দিয়ে দিলাম। তার মানে কি এখন এর মধ্যে যা আছে এটা ওর চিলড্রেন না? এই চিলড্রেনটাই কী করতেছি আমরা, এই যে দেখেন এই চিলড্রেনটা এই জায়গায় রিসিভ করতেছি এবং এই চিলড্রেনটাই পাস করে দিতেছি, তখন ওরা বলতেছে যে তুই ডাটাও নিয়ে যা আমার, ঠিক আছে? সোজা বাংলা, সেই ডাটা কই থেকে আসতেছে, এই থেকে। এখন এই জায়গায় আপনি ফাংশন লেখেন, ভেরিয়েবল লেখেন, আপনার বিয়ের কার্ড ছাপান, যা মন চায় এই জায়গায় লিখে এই ডাটার মধ্যে দিয়ে দেন। তাহলে আপনি একাধিক ডাটা বলতে প্যাকেজ ডট জেসন করতে আসলো, তাই আপনি দুইটা এই কনটেক্সট বানাবেন 3-4টা, তারপরে এরকম আলাদা করে কনটেক্সট প্রোভাইডার বানিয়ে ওর মধ্যে থেকে পাস করবেন, সমস্যা নেই তো। সেম একটা কনটেক্সটের জন্য যা, দুইটা কনটেক্সটের জন্য তাই, বুঝছেন? এটা কাইন্ড অফ একটা ডিম সেদ্ধ করলে যেরকম করছেন, 2টা 5টা 10টাও সেম ওয়েতেই করবেন, বুঝতে পারছেন? তো এখন দেখেন এই যে কলিমুদ্দিন, আমরা এই যে আরেকটা বানাইলে এই জায়গায় আসবেন, আইসা হচ্ছে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে এই যে কনস্ট, এবার ধরেন বানাইতেছেন অ্যাপ কনটেক্সট, ঠিক আছে? ক্রিয়েট কনটেক্সট, এই যে নাল,
আর একটা কনটেক্সট ক্রিয়েট করে ফেললেন। এখন এই অ্যাপ কনটেক্সট আর একটা কম্পোনেন্টের মধ্যে থেকে রিটার্ন করে দিবেন সোজা বাংলা, এরকম যেটা করছেন, এই যে কার্ড কনটেক্সট রিটার্ন করছেন এরকম, বুঝছেন? হ্যাঁ, ওই আবার যাই ওপরে অ্যাপ করে দিবেন। হ্যাঁ, ওরকম র্যাপ করলে এই জন্য একটা কনটেক্সটে রাখবেন, সব মেইন সেন্ট্রাল কনটেক্সট রাখবেন। আর এটা তো মানে ছোট ইগুলোর জন্য আর কি, আপনার এত বড় ইগুলোর জন্য নাও। তো কনটেক্সট হচ্ছে আপনার যখন আপনার অ্যাপ অত বড় হবে না তখন, ঠিক আছে? এখন দেখেন কইছিলাম আমরা, তো এই চিলড্রেন এই যে র্যাপ করে দিলাম, এখন এর মধ্যে রাউটার একটা যদি রাউট আমি ব্রাউজ করতে চাই, সেগুলো তো আমার ওই কম্পোনেন্ট আকারে আসবে না, তো এটার মধ্যে দিয়ে পাস হইতেছে। মধ্যে দিয়ে পাস হইলেও কি, সেইগুলো আমাদের চিলড্রেন হিসেবে আসে, ঠিক আছে? তো সেই চিলড্রেনই আমরা এই জায়গায় রিসিভ করে এই জায়গায় পাঠাই দিচ্ছি যে ভাই তুই যা ইউআইতে যা, কিন্তু সাথে ডাটাটাও নিয়ে যা। এই ডাটা র্যাপ করে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এখন ধরেন কোথায় কল করবো আমরা, এটা কার্টে কল করি। কার্টে কল করে দেখি একটু যে এই যে কনস্ট আমাদের হচ্ছে, ধরেন অবজেক্টটাই নিয়ে আসি পুরা। এই যে অবজেক্ট, এই অবজেক্টে এবার নাম দেওয়া লাগবে এটাই ভাইবেন না, এটার নাম হচ্ছে আপনি রহিম দেন, ঠিক আছে? রহিম দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে ইউজ কনটেক্সট, ঠিক আছে? ইউজ কনটেক্সট নিয়ে আসেন। আর কারে দিবেন, এই যে কার্ড কনটেক্সট, ঠিক আছে? এটা দেওয়ার পরে আসেন, এখন হচ্ছে কারে প্রিন্ট করবেন, রহিমরে প্রিন্ট করবেন। রহিমরে কোথায় গেলে এখন দেখা যাবে বলেন তো? কোন রাউটের কনসোল লগে গেলে দেখা যাবে? কার্টের রাউটের কনসোল লগে। তাহলে আসেন আমরা হচ্ছে এই যে আসলাম, কার্টসে আসলাম, এটার কনসোল লগে চেক করি, আবার এটা রিলোড দিলাম, আসছে নেম কলিমুদ্দিন। তাইলে এই জায়গা দিতে হবে, আপনি যদি একটা ফাংশন পাস করেন, এখন ফাংশন যাবে। কনস ধরেন দিলাম হচ্ছে সে হ্যালো, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে একটা ফাংশন আর কি, ধরেন কনসোল লক করলাম হ্যালো। আপনাদের ইন্টারভিউর ব্যাপারে একটু আজকে ক্লাস নিতে চাইছিলাম, বাট আপনার মানে এইটাতেই তো টাইম চলে যাচ্ছে। তো এটা জাস্ট নর্মালি ইসের মতো পাস করবেন আর কি, ঠিক আছে? তো এখন যদি আসেন, এই যে আমাদের সে হ্যালো আসছে কিনা, একটা রিলোড দিই, এই যে সে হ্যালো আসছে কিনা ফাংশন, যা পাস করবেন এই জায়গায় তাই আসতেছে এখন, নাকি? তাইলে কি কনটেক্সট তো এইটাই। এখন জাস্ট আপনি আপনার লজিক্যাল সেন্স কাজে লাগাতে হবে। আগে যেরকম হচ্ছে এই কার্টের ডাটাগুলো একটা যেটা ক্লিক করতাম, সেটা হচ্ছে একটা ইসে রাখতেন, কি বলে ওটার নাম, একটা স্টেটের মধ্যে রাখতেন আর কি, অ্যারে ডিক্লেয়ার করে, সেরকম এই জায়গায় রাখবেন, কারণ ফাংশনটা আপনার এই জায়গায়। আপনি হচ্ছে এটার নাম দিবেন হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেল কার্ট আপডেট, ঠিক আছে? তো কার্ট আপডেট করলে এটার মধ্যে আপনার কি প্রোডাক্ট রিসিভ করতে হবে অবশ্যই, কারণ প্রোডাক্ট আসবে। আর এইটা হচ্ছে আপনি কই পাঠাই দিবেন এই জায়গা থেকে, তাহলে এটাই আপনার যাবে এই নামে। তা আপনি ধৈর্য জাস্ট হচ্ছে এই জায়গায় কী করবেন, এই যে প্রোডাক্ট পাচ্ছেন আর কি, সেটা হচ্ছে কনস্ট, এই যে আপনার নাম দিলেন আর কি, ধরেন কার্ডস, আর হচ্ছে সেট কার্ডস। তো এরপর হচ্ছে আপনি ইউজ স্টেট নিয়ে একটা জাস্ট স্টেট নিলেন আর কি, তারপর এটা ইমটিআরে দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলেন। তাহলে এই জায়গায় যে প্রোডাক্টটা আসবে সেটা জাস্ট আমরা এই যে সেট কার্ডসের মধ্যে যে প্রিভিয়াস পাবো, প্রিভিয়াস সহ কি করে রিসিভ করবো নাকি, তারপর হচ্ছে রিটার্ন করে দিবে এরকম একটা অ্যারের মধ্যে করে, এই যে স্প্রেড অপারেটর দিয়ে নিয়ে, তারপর হচ্ছে এই যে কার্ডস না সরি প্রোডাক্ট বসাই দিব, প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা রিসিভ করলাম, মানে আগের যে ডাটাগুলো থাকবে সেইগুলা, আর সাথে যে নতুন প্রোডাক্ট আছে ওইটা সহ অ্যারে রিটার্ন করে দিলাম। তাহলে আমার এই কার্ডসের মধ্যে সব ডাটা চলে আসবে, ঠিক আছে? সেই কার্ডসটা আবার আমি ডাটা হিসেবে পাস করে দিলাম। তাহলে এখন কি সব জায়গাতেই অ্যাক্সেসেবল না এই কার্ডস? কলিমুদ্দিনটা বাদ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই যে কার্ডসে আপনি ডাটা অ্যাক্সেস করতে পারবেন। তো হ্যান্ডেল কার্ট আপডেট, এটা আমরা কই উঠাবো, এই যে প্রোডাক্টস কার্টে আসবো, ঠিক আছে? কারণ এই জায়গায় আমাদের ইভেন্টটা ট্রিগার করতে হবে না। ওই দেখেন বিশাল ভাইয়ান মোবাইল চাপে, ঠিক আছে? অথচ তার হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে সমস্যা। এক্সাম্পল দেখাই দিলাম আপনাদের আর কি, ঠিক আছে?
এখন ধরেন এই যে ইউজ কনটেক্সট থেকে ওই ফাংশনটা আনবো কেমনে, ইউজ কনটেক্সট, তারপর হচ্ছে এই যে কার্ট কনটেক্সট, ঠিক আছে। কার্ট কনটেক্সট এর মধ্যে কি আমাদের ওই যে হ্যান্ডেল, ওইটা তো কপি করা ছিল না, হ্যান্ডেল হ্যান্ডেল কার্ট আপডেট এই নামই ছিল, নাহলে তো আবার ভুল হবে। এই যে হ্যান্ডেল কার্ট আপডেট আবার কপি করে নিলাম, ঠিক আছে, এটা বসাই দিলাম, তাহলে ফাংশনটা এই জায়গায় আসছে, আপনি চাইলে কনসোল লক করে দেখতে পারেন, ঠিক আছে। এখন আমরা এই যে বাটনে ক্লিক করলে তাইলে চাইতেছি যে প্রোডাক্টটা আমার কাছে পাস হয়ে যাক, তাইলে এটা একটা ইভেন্ট, মানে ইউজার ক্লিক করলেই তো আমি করবো, নাহলে কি আমার বোঝার উপায় আছে যে ইউজার কী করতেছে। ধরেন আমি নিয়ে হচ্ছে এটারও বোঝার উপায় আছে যে মাউস ঘুরাইতেছি, তাইলে হচ্ছে ওই অন ওভার মাউসে হচ্ছে আপনার ইভেন্ট হয়ে যায়, তা ওই রকম করা যায়। সেটা হচ্ছে কীরকম, মানে এটা নিয়ে আবার প্যানিক খেয়েন না, অন মাউস ওভার, এই যে অন মাউস ওভার আছে, তাহলে ওটার উপরে মাউস নিলেই আপনার কাজ হয়ে যাবে, ক্লিকই করা লাগবে না। তো এরকম তো আপনি করতে চাইতেছেন না নাকি, এটা কি আনইথিক্যাল না? ধরেন ইউজার হচ্ছে কোনো কিছুতে ক্লিক করতে চাইতেছে না, আপনি তাও জোর করে ক্লিক নিতেছেন। হ্যাঁ হ্যাঁ, তা এখন দেখেন এটার মধ্যে হচ্ছে আমরা যেহেতু প্রোডাক্ট একটা মানে প্যারামিটারও পাঠাবো, তাইলে হচ্ছে আমাদেরকে একটা কল ব্যাকের মধ্যে ফাংশনটা র্যাপ করে তারপর প্যারামিটারটা পাঠাইতে হবে। তা আমাদের এই যে প্রোডাক্ট যেটা রিসিভ করছিলাম এটাই হচ্ছে এটার মধ্যে পাঠাই দিব, কারণ এটার মধ্যেই পুরো অবজেক্টটা আছে নাকি। তাহলে এটা পাঠাই দিলাম, এখন এটা এই ফাংশনের মধ্যে রিসিভ করবো, তাহলে ফাংশন কই আমার কনটেক্সট প্রোভাইডারের মধ্যে এই জায়গায় লেখা হয়ে গেছে। এই যে আপনার আপনার মেইন প্রোডাক্ট ডাটা কই, এই যে প্রোডাক্ট অবজেক্টটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট অবজেক্ট, বুঝছেন, প্রোডাক্ট কার্ডের মধ্যে রেন্ডার হইতেছে, তাহলে এই জায়গায় আমি প্রত্যেকটা জন্য হচ্ছে ইভেন্ট লাগাইতেছি আর কি, যে ও আমার জন্য ইভেন্টটা ট্রিগার হইলে আমার প্রোডাক্টটা পাঠাই দিবে জাস্ট, তখন আপনি বাটনে অন ক্লিক লাগাই দিবেন এবং বলবেন যে তোমার এই জায়গায় কোনো ইভেন্ট হইলে ওই প্রোডাক্ট ডিটেলস আমার পাঠাই দাও, তো আপনি এই ফাংশনের মধ্যে রিসিভ করবেন, এটা সে রিসিভ করবেন এর কনটেক্সট প্রোভাইডারের মধ্যে, এই জায়গায় আসবেন, তো এই যে রিসিভ করছি আমরা, রিসিভ করে সেট কার্টে সেট করে দিছি। তো এই কার্ডসটা হচ্ছে এখন যদি আপনি এই যে কার্টের মধ্যে আসেন, এই যে রহিম বাদ দেন, রহিমের জায়গায় হচ্ছে এই যে কার্ডস, এখন হচ্ছে এই যে কার্ডস যদি প্রিন্ট করেন তাহলে আপনি দেখবেন আমরা কোনোটা ক্লিক করলে ওটা পাইতেছি। ধরেন এই যে আসেন হোমে, ধরেন দুইটাই ক্লিক করে যাই, তারপর এইটা ক্লিক করলাম স্মার্ট ফিটনেস আর মেন্স ক্যাজুয়াল স্নিকার্স, তো এখন হচ্ছে কার্ডসে আসবো, এখন এই যে ইন্সপেক্টে আসলে এই কনসোলে এই যে দেখেন এর মধ্যে দুইটা জিনিস আছে না, একটা কোনটা আছে এই যে স্মার্ট ফিটনেস ওয়াচ আছে না, আরেকটা কি এই মিন্স ক্যাজুয়াল স্নিকার, এই যে ঠিক আছে, তাহলে দুইটাই ক্লিক করলাম, দুইটাই আসছে না, তো এই ডাটাগুলো জাস্ট এই জায়গায় দেখাই দেবেন, এই কনটেক্সট এপিআই, এই হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার, ঠিক আছে। এই জায়গায় জাস্ট হচ্ছে আপনি ওই ম্যাপ করে কার্ডগুলো রেন্ডার করে দিতে পারেন, এই যে প্রোডাক্ট কার্ড, এই যে প্রোডাক্টটা পাঠাই দিলাম, তাহলে দেখবেন আমাদের অটোমেটিক কার্ড রেন্ডার হয়ে গেছে। এখন আপনি এটার সায়েন্স নাও বুঝতে পারেন, কিছুই না, আমার এটার মধ্যে অবজেক্টটা আছে, আমি জাস্ট হচ্ছে এই সেম প্রপস দিয়ে পাঠাই দিলাম ওরে, তো এই যে প্রোডাক্ট কার্ড ওই সেম নামে রেন্ডার হয়ে গেছে। এই জায়গায় দেখছেন বাই নাও বাটনও আসছে, এইগুলো করতে গেলে আবার কিন্তু অ্যাপে গ্লিচ আসতে পারে। এখন এই বাই নাও বাটনে ক্লিক করলে আপনার দেখবেন এই কার্টে অ্যাড হইতেছে, দেখছেন, কারণ কি এটা ইভেন্ট হ্যান্ডেলার লাগানো আছে না, তো বললাম মানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাই দিলাম, বাট এরকম কাজ আবার করবেন না যে সেম জিনিস সব জায়গায় রেন্ডার করতেছেন। কি কি দিব, এই যে ধরেন এই জায়গায় ক্লিক করলে এই যে একটা অ্যাড হয়েছে নতুন, মানে কার্টে যাই আবার কার্টে অ্যাড করতে পারতেছেন, ঠিক আছে। তো এই গ্লিচগুলো রাখা যাবে না, এই জন্যই বলে প্রোগ্রামারের সবচেয়ে বেশি লজিক্যাল হইতে হয়, মানে আমি জাস্ট হচ্ছে কার্ড আবার নতুন একটা ডিজাইন করবো না, এই জন্য দেখাইলাম, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। এখন বলেন আর কারো কোনো সমস্যা আছে কিনা।
সমস্যাই সমস্যা না, সর্ব অঙ্গে ব্যথা, হাত দিব কোথা নাকি? আজকে যেরকম বুঝাইলাম ভাই, না আজকে এফোর্ট দিছি আমি, এফোর্ট অন্যদিনও দিছি, কিন্তু আজকে হচ্ছে হ্যাঁ আজকে আমি ট্রাই করছি বেশি এক্সাম্পল কানেক্ট করে বোঝানোর, যদিও আমার খুব কষ্ট হয়েছে, মানে এখন মুখ ব্যথা করতেছে। আচ্ছা কি পরিমাণে কোন জুস চিন্তা করেন, কফি পাওয়া যায় তাও হচ্ছে পানি অফার করতেছে। ভাই আমার যে ঘুম পাইতেছে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কনটেক্সট নিয়ে ক্লাস। এখন আশা করি কনটেক্সট বুঝছেন সবাই, কনটেক্সট এপিআই মানে এর থেকে বেস্ট ক্লাস আমার পক্ষে নেওয়া সম্ভব না, আর আমি হচ্ছে মানে এর থেকে আর সহজ করে বোঝানো আমি জানি না আর কেউ পারবে কিনা, বাট আমি আর পারবো না, মানে এর থেকে সহজ করা সম্ভব না এই টপিক। তো আর হচ্ছে আপনাদের ইন্টারভিউর ব্যাপারে যেটা বলতে চাইছিলাম, আপনাদের মনে হয় ইন্টারভিউ কন্ডাক্ট করতে পারে এই মাসের মধ্যেই, যদি করে আপনারা যেন প্রিপেয়ার থাকেন আর কি, ঠিক আছে? সো আমি আমার নিজের 2টা ফাইল শেয়ার করতেছি। কোনটা? যদি যায় তাইলে তো আপনারা কেউ চাকরি পাবেন না। না যাবে না, আপনাদের জন্য সুবিধা তো যদি আমি নিজেই হায়ার করতাম না। হ্যাঁ বুঝি নাই কি বলছেন। তো ইন্টারভিউতে আমি থাকলে আমিও তো শক্ত হয়ে যেতাম। আপনাদের কপাল ভালো যে আমি ইন্টারভিউতে থাকবো না। হুম আপনারা এই জন্য শুক্রিয়া আদায় করেন যে আপনাদের ইন্টারভিউতে আমি থাকবো না। থাকলে ভালোই তো, মানে এখন এখন ধরেন যদি কারো কিন্তু আমার কোনো টিমই নাই, মানে আমি তো থাকলে না টিম থাকবে আমার। আপনারা এইগুলো যে অপারেশনসে যে আবার বলছেন, হ্যাঁ তো আমার তো এই অপারেশন থেকে বলছে, মানে আপনার যাদের কাছে ভর্তি হয়েছেন আর কি, তা আপনারা মানে ইম্যাচিউরিটি শো করলে আসলে এটা খুবই বাজে। আপনাদের মধ্যে কেউ না কেউ বলছে, তো এটা আসলে ঠিক না। ক্লাসে তো অনেক কিছুই কথাবার্তা হয়, এইগুলা বাইরে তো বলা ঠিক না, ঠিক আছে? আচ্ছা আসেন এখন হচ্ছে আপনাদের ইন্টারভিউর ব্যাপারে কিছু আইডিয়া দেই, যাতে হচ্ছে আপনারা এইগুলো নিয়ে একটু প্রিপেয়ার থাকতে পারেন। এখন কাহিনী হচ্ছে আমি আমার এই পার্সোনাল ফাইল থেকে দেখাইতেছি, বাট আপনারা চাইলে এই কোশ্চেনগুলো নোট করে নিয়ে যেতে পারেন। একটুখানে দাঁড়ান আমি শেষ করি। এটা হচ্ছে আপনার অনেকগুলো কোশ্চেন আছে আর কি, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো হচ্ছে আমি আপনাদের চাইলে আপনারা লিখে নিয়ে যেতে পারেন। আর
না, ডক্সটা শেয়ার করতে পারি আমি, কিন্তু আপনারা হচ্ছে অনেকেই এইগুলো সব কপি মারবেন। এখন আমারগুলো কপি মারলে আপনারা বিপদে পড়বেন। বিপদে পড়বেন কেমনে? না না, বেশি জানার কথা না। ধরেন আমি অনেক জিনিস অন্যভাবে জানি বা ঘুরাইয়ে লিখছি, হ্যাঁ, বা আমার হচ্ছে প্রবলেম সলভিং এর ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন? এখন আপনি যদি বলেন যে প্রবলেম সলভিং এর আপনার মানে এটা কপি করছেন, আপনি জানেন না ধরেন, তাহলে আপনার যদি প্রবলেম সলভিং নিয়ে কোশ্চেন করে, তখন তো আপনি ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট মানে আপনি শুরুতে একটা মিথ্যা বলছেন, যার কারণে দেখা গেছে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকলে শুরুতেই বাদ হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য বললাম কপি করবেন না, কপিটা আপনার নিজের স্বার্থেই করবেন না। হ্যাঁ, আপনি আপনার মতো করে করবেন, কিন্তু প্যাটার্নটা আমি বলে দিচ্ছি যে এই প্যাটার্ন ফলো করে বানাবেন, যাতে করে হচ্ছে অ্যাটলিস্ট আপনি এগুলো প্র্যাকটিস করলে টেকনিক্যালি অ্যান্সার দিতে পারেন। নয়তো আপনার প্রথম ভাইবা বোর্ডে মানে ইন্টারভিউতে যাবেন, দেখবেন হচ্ছে এগুলো জিজ্ঞেস করলে আপনি মানে আপনার কাছে কোনো জবাব নাই, বাংলায় বলতে বললেও বলতে পারবেন না। কারণ কি, এগুলো আসলে গুছানো না থাকলে বা না ইংলিশই প্রেফার করে। এখন ধরেন ইংলিশ প্রেফার করে এরকম, আমি মানে এই রুলসটা ফলো করে হলো, যদি ইন্টারভিউর ইংলিশে কোশ্চেন করে তাহলে আমি ইংলিশে অ্যান্সার দিই, আর যদি হচ্ছে সে বাংলায় কোশ্চেন করে তাহলে বাংলায় অ্যান্সার দিই। এটা হচ্ছে রিসেন্টলিও হয়েছে আমার ক্ষেত্রে। আমি ভাবছি যে আমার এইচআর রাউন্ডটা হয়তো বাংলায় হবে, ঠিক আছে, কিন্তু আইসে দেখি এইচআর ইংলিশে কথা বলা শুরু করছে। তা আমি আর ওনার কিছু বলি না, আমিও ইংলিশে কন্টিনিউ করছি, এবং পুরাটা ওই 1 ঘন্টা ইংলিশই তার সাথে কথাবার্তা হয়েছে, কনভারসেশন। বাট তাও ট্রাই করা উচিত। আমি অ্যাটলিস্ট এটা বিলিভ করি, আপনার অ্যাটলিস্ট 2 সেট ইন্টারভিউতে বেজ্জেতি হয়ে আসা উচিত। বেজ্জেতি হয়ে আসেন, নিজে যখন ফিল করবেন যে না এটা আপনার দরকার, তখন আপনি শিখবেন, প্রেশারে পড়ে হইলো। তো বেজ্জেতি হয় এই জন্য দরকার। বেজ্জেতি যদি না হন, সারা জীবনে যদি কমফোর্ট জোনে থাকেন, তাহলে জীবনেও শেখা হবে না। আর আমার হচ্ছে এক স্যার ছিল, উনি বলছিল যদি ধরো তুমি কোনো জিনিস নিয়ে মানে ইংলিশ নিয়ে বলছিল যে ইংলিশ যদি ভুলভাল বলো সমস্যা নাই, কিন্তু তুমি যদি এটা নিয়ে লজ্জা না পাও, তাহলে কখনো ফিল করবে না যে এটা তোমার চেঞ্জ করা দরকার। ধরেন আপনার একটা বাজে অভ্যাস বা হইতে পারে কোনো একটা অভ্যাস যেটা আপনি মানুষে জানাইতে চান না, এখন সেটা মানুষ জানে গেলে আপনি লজ্জা পাবেন না? কিন্তু মানুষ জানে গেলে আপনি যতটা ফিক্স করার জন্য তৎপর হবেন বা চেষ্টা করবেন, লুকাই রাখলে ওই চেষ্টা তো আর করবেন না আপনি, যে ঠিক আছে এটা কেউ জানতেছে না, সমস্যা নাই, বুঝছেন? হ্যাঁ, বাংলাদেশিটাই আগে করেন। আগে হচ্ছে না, ইংলিশ ইউকে ফলো করতে চাইলেও তো আপনি শুরুতে পারবেন না। মানে আমরা তো আমাদের মাদার টাং কি বাংলা না, সো বাংলায় কথা বললে আপনি ওদের মতো অ্যাকসেন্ট তো শুরুতে পাবেন না। এটা বলতে বলতে প্র্যাকটিস করতে করতে হয়তো একটা টাইম পর হবে। আপনি শুরুতে নর্মালি ইংলিশে কথা বলেন, তাতেই হবে। ইংলিশ ইন্ডিয়ান আলাদা করছে কেন? ইংলিশের কিন্তু একটা ইন্ডিয়ান ভার্সন আছে, ওটা আমাদের মতোই বলে আর কি। তো ওইটা আপনার মানে আপনার এটাও হচ্ছে ভ্যালিড আছে, সো এটা নিয়ে প্যারা নেই, আপনি আগে শিখেন। শিখলে তো কথা বললে মানুষ বুঝে নেবে। ভুলভাল বলেন, এখন স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক ভুল হচ্ছে কনসিডার করে না আর কি, জাস্ট আপনি বুঝাইতে পারলেই হয়েছে। কিন্তু আবার একদম ভাঙা ভাঙা ইংলিশে না যে আই গো, এই আই গো খাই যাই, এরকম না আবার, ঠিক আছে? আচ্ছা, টেল মি অ্যাবাউট ইউর সেলফে আপনারা হচ্ছে কী জিনিস কভার করবেন? ধরেন আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন, এটা এক সেন্টেন্সের মধ্যে একবারে কভার করে ফেলবেন। দেন হচ্ছে আপনি আপনার টেক ব্যাকগ্রাউন্ড নিয়ে বলা শুরু করবেন, যে ঠিক আছে আপনি হচ্ছে এই স্ট্যাকের জিনিসপত্র পারেন। আচ্ছা, লেখা নেবেন। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনগুলো লিখে নিতে পারেন। ক্লাস রেকর্ডার অন আছে তো? আচ্ছা, শোনেন, তারপর হচ্ছে আপনি আপনার টেক ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবেন। টেক ব্যাকগ্রাউন্ড বলতে বলবেন যে আপনি হচ্ছে এতদিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন। ধরেন আপনি যদি 6 মাস বা 7 মাস এরকম করে থাকেন, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ওয়েব ডেভেলপার সিন্স 6 মান্থস, ঠিক আছে? বা আপনি যতদিন ধরে করেন, 1 বছর ধরে করলে 1 বছর করবেন, 3 মাস করলে 3 মাস বলবেন, 2 দিন করলে 2 দিন বলবেন। কিন্তু 2 দিন বললে আসলে তাইলে আপনি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত আসছেন কেমনি, এটা একটা কোশ্চেন আসতে পারে। সত্য বলা উচিত,
মিথ্যা বলা উচিত না। এক্সপিরিয়েন্স তো নাই আমার। হ্যাঁ, তো আপনার কি এক্সপিরিয়েন্স? আপনার এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আপনার তো ফ্রেশার হিসেবে সে কনসিডার করতেছে। মানে মাঝখানে ধরুন হচ্ছে টাইম দিলে আসতে অনেক, তো সেক্ষেত্রে কি আমি ওইটাও বলবো, সেক্ষেত্রে তো তারা আবার আরেকটা কোশ্চেন করে থাকে যে কেন বাড়তে দিলা বা কি সমস্যা। ডিলের ভ্যালিড রিজন দিবেন যে এই কারণে ডিলে করছি। আমি দেখছি একটা সবচেয়ে বড় মানে আপনাদের ইন্টারভিউর হ্যাক বলি, সেটা হচ্ছে অনেস্ট থাকবেন ইন্টারভিউতে, আর কিছু দরকার নাই। আপনি পারেন না, ওকে ভাই আমি পারি না, কিন্তু আমি শেখার জন্য আগ্রহী আছি। কিন্তু যে না না আমি পারি, তারপর ধরেন আপনার জিজ্ঞেস করলে আপনি পারলেন না, তাইলে আপনার তো নিবেই না। সম্ভাবনা তাহলে ওই জায়গায় শেষ, ঠিক আছে? সো সম্ভাবনা বাঁচাই রাখার জন্য হলেও সত্য কথা বলতে হবে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউররা এতে হচ্ছে ইমপ্রেস হয়। আপনি যদি মিথ্যা বলেন বোঝা যায়। ধরেন আমি আপনাদের এতদিন ধরে পড়াই, আমি তো আপনাদের ইন্টারভিউ ছাড়াই হায়ার করতে পারি, কিন্তু তাও যদি ইন্টারভিউ বোর্ডে যায়, আপনারা কে কী বলতেছেন, আপনার ধরেন হাত খোসা মুসুর দেখা, আপনার চোখ দেখা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখা, আমি হচ্ছে আপনি বলার আগে লিখে দিতে পারবো যে আপনি এটা পারেন না। সো এটা হচ্ছে আপনি ইন্টারভিউরে যদি বোকা ভাবেন যে ও তো কিছু জানে না, আমি মিথ্যা বললে ধরতে পারবে না, তাইলে গেছেন আপনি, ঠিক আছে? সে শুধু শুধু ইন্টারভিউ বোর্ডে যায় নাই, এটাও আপনার আর কি বুঝতে হবে, ঠিক আছে? সো এটা বলবেন আপনি কতদিন ধরে কাজ করতেছেন কি, অ্যান্ড আপনি এটাও মেনশন করবেন যে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন। যেমন আমি বলছি আই হ্যাভ কমপ্লিটেড সেভারাল ফুল স্ট্যাক প্রজেক্টস। আপনারা যেহেতু ফুল স্ট্যাক করেন না, সেহেতু ফুল স্ট্যাক বলবেন না, বলবেন যে আপনার শুধু রিয়্যাক্ট দিয়ে কিছু প্রজেক্ট করছি, ঠিক আছে? অ্যান্ড পোর্টফোলিও বানাইছেন ইউজিং রিয়্যাক্ট অনলি, আর এই নোট.js, এক্সপ্রেস, মঙ্গোডিবি এগুলো বলার দরকার নেই, কারণ এগুলো আপনারা করেন নাই। অ্যান্ড আই অলসো হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন ইন জাভাস্ক্রিপ্ট। এখন এটা বলার ক্ষেত্রে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। যদি আপনার মনে হয় যে স্ট্রং বললে সে আপনারে ধরতে পারে ছাই দিয়া, এবং আপনি তখন মানে আটকাই পড়তে পারেন, তাইলে হচ্ছে আপনি স্ট্রং বলবেন না, তাইলে বলবেন আই হ্যাভ এ ভেরি গুড ফাউন্ডেশন ইন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড আই ক্যান অ্যাপ্লাই অল দোজ কনসেপ্টস হুইচ নিডস ইন রিয়াক্টস, ঠিক আছে? মানে এরকম বলতে পারেন আর কি। তারপর হচ্ছে অ্যান্ড প্রবলেম সলভিং উইথ C++, এটা আমি অ্যাড করছি, আপনার অ্যাড করার যদি কারো থাকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, নাইলে দরকার নেই, ঠিক আছে? অ্যান্ড আই এম প্যাশনেট অ্যাবাউট বিল্ডিং এ স্কেলেবল ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সাইটেড টু কন্ট্রিবিউট টু এ টিম হোয়ার আই ক্যান গ্রো অ্যান্ড অ্যাড এ ভ্যালু। জাস্ট এতটুকুই, পেঁচানোর কোনো দরকার নাই, শর্ট থাকবে এবং ইনফরমেশনে ভরপুর থাকবে আর কি, যেন আপনি 5টা লাইন বললে 5টা লাইনই 5টা ইনফরমেশন হয়। এখন আপনি ওই রকম আবার পেঁচাবেন না যে ঠিক আছে মাই নেম ইজ উমুক, তাহলে আমি হচ্ছে রাজশাহী থেকে আসছি, মাই ডিভিশন ইজ রাজশাহী, এরকম তো রিপিট করার দরকার নাই, ঠিক আছে? বা মাই ডিভিশন ইজ ঢাকা, এরকম করার দরকার নাই, ঠিক আছে? আপনি কই থেকে আসছেন, আপনি বাংলাদেশের নাগরিক, মানে এটা সে আপাতত শিওর হয়েছে যেহেতু আপনি মানে আসছেন এই জায়গায় ইন্টারভিউ দিতে। তো আপনার জাস্ট হচ্ছে টেক ব্যাকগ্রাউন্ড নিয়ে সে আগ্রহী, টেক ব্যাকগ্রাউন্ড রিলেটেড জিনিসপত্র বলবেন। ধরেন আপনি আবার একটা ব্যবসা করতেছেন, ব্যবসা আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, ধরেন 1 বছর এক্সপিরিয়েন্স আছে, সেটা কি আপনি এই জায়গায় বলবেন না? এটা তো রিলেভেন্ট না। আপনি এই জায়গায় ব্যবসা করতে আসেন না, আপনি চাকরি করতে আসছেন, ঠিক আছে? হোয়াই শুড আই হায়ার ইউ, এটা হচ্ছে খুবই টেকনিক্যাল কোশ্চেন। এটা হচ্ছে আপনি আপনারে দিয়েই বলানো যে আপনি আসলে আপনারে কতটা জাজ করতে পারছেন, বা আপনি আসলে আপনারে কই দেখতেছেন। অনেকে বলে যে ইউ শুড হায়ার মি বিকজ আই এম ভেরি গুড। এখন ভেরি গুড তুমি কিসে গুড, বা তুমি যে গুড এটা আমি জানি কেমনে? এটা আপনার একটু এক্সপ্লেন করে বলতে হবে যে না ভাই, আমি হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে আমি ক্লিন কোড করি, এবং আপনি আমার গিটহাব দেখলে বুঝতে পারবেন যে আমি ক্লিন কোড করি। মানে এরকম আবার বলবেন না, এটা হচ্ছে জাস্ট ফর্মালি বলবেন। এই জায়গায় যেমন বলা আছে অ্যাজ এ মার্নেস্ট্যাক ডেভেলপার আই ব্রিং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং স্কেলেবল। দেখেন আমি যে ক্লিন কোড করি এটা কিন্তু আমি সরাসরি বলি নাই, কিন্তু বলছি কীরকম, বিল্ডিং স্কেলেবল অ্যান্ড রেসপন্সিভ অ্যাপ্লিকেশন ইউজিং রিয়াক্ট নোট, এইগুলো আর কি। অ্যান্ড আই এম প্যাশনেট অ্যাবাউট ক্লিন কোড, তারপরে মেনশন করছি অ্যান্ড এফিশিয়েন্ট ইন প্রবলেম সলভিং। তাইলে হচ্ছে আপনার কাহিনী কী দাঁড়াইলো, যে আপনি পরে আলাদা করে মেনশনও করলেন যে আমি প্রবলেম সলভিংও করি, পাশাপাশি হচ্ছে আমি ক্লিন কোডের দিকেও জোর দিই অলওয়েজ, ঠিক আছে? অ্যান্ড মাই শর্ট টার্ম গোল ইজ টু গ্রো অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার। তো আপনি হচ্ছে আপনার শর্ট টার্ম গোলটাও অ্যাড করে দিতে পারেন যে আমি এটা করতে চাই, যে আপনার হায়ার অ্যাম্বিশন কোম্পানির কাজে লাগতে পারে। ধরেন আপনি চাইতেছেন যে এখন ফ্রন্ট এন্ড আছেন, সামনে ব্যাক এন্ডও অ্যাড করতে চান, তো ব্যাক এন্ডে কাজ পারলে আপনি কোম্পানির জন্য করবেন না? কাজ পেরে কি ঘরে রেখে দিবেন আপনি?
ওটাতে স্কিলটা ইউজ করে তো কিছু ইনকাম করবেন, সেটা কোম্পানির জন্য ভালো যে আপনি লার্নিং মাইন্ডসেট নিয়ে আসছেন আর কি এরকম। আর লং টার্ম গোল বলবেন, মানে লং টার্ম গোল অ্যাড করবেন আর কি, ইজ টু বিকাম এ টেক লিড হু বিল্ডস। আর আমি যে টেক লিড হইতেছে, আপনারও টেক লিড হওয়ার ইচ্ছা, আপনি তো বলতে পারেন যে আমি একটা বড় কোম্পানিও দিতে পারি। সো যার যেটা ইচ্ছা আর কি ওরকম বলবেন, ঠিক আছে। স্যার যদি আমি বলি আর আমি স্টার্টআপ করতে চাই তো এটা দিলে তো চাকরির ভালো জন্য যাবেন কি স্টার্টআপ করতে যাবেন? ওইটাই তো না তো আপনি বলবেন যে অ্যাটলিস্ট আই নিড টু ওয়ার্কস অ্যাটলিস্ট 3 or 4 years ইন এ কোম্পানি দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম। হ্যাঁ, কি বলার দরকার আছে? বললে অবশ্যই বলবেন। আমি মনে করি আমার কথা হচ্ছে ভাই, আপনি আমার সাথে যদি কোনো ডিলিংয়েও না আসতে চান, আমি আপনার সাথে সত্য বলবো, আপনি সত্যসই না ফিরে গেলে আমি খুশি, সত্যসই না আসলে আমি খুশি। কারণ কি আপনি যাই না আসছেন, প্রথম কথা হচ্ছে যাই না আসছেন, আপনার সাথে আমি কিছু লুকাই নাই, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যেহেতু ওইটার পরও আমার চুজ করছেন, তার মানে আপনার এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। নয়তো পরে এইগুলো নিয়ে আপনার সাথে সমস্যা ক্রিয়েট করবে যে আপনি তো এটা বলেন নাই, কেন বলেন না, এটা তো কোম্পানির পলিসি ভায়োলেট করছে, তাইলে এই জিনিস তো ঠিক করেন নাই, তা আপনার নামে এখন ব্যবস্থা নিব। তো এই সব ঝামেলার মধ্যে যাওয়ার তো দরকার নেই আমার। সোজা বাংলা আমি আমার বলবো, তার পছন্দ হলে আমার নিবে, নাইলে নিবে না, বাংলা আর কি, সোজা বাংলা, ঠিক আছে। আপনাদের মধ্যে এইটা থাকতে হবে, মানে মাইন্ডসেটটা থাকতে হবে যে না স্যার আপনি যা দেন তাই করব, আপনি আমার ডেভেলপার হিসেবে নিয়ে ঝাড়ু দিতে বললে আমি ঝাড়ু দিব, এই মেন্টালিটি নিয়ে গেলে কিন্তু গেছেন, তাইলে ডেভেলপার হওয়া লাগবে না, ঠিক আছে। তাইলে নিয়ে আসলেই ঝাড়ু দেওয়া হইতে পারে, ঠিক আছে। ঝাড়ুদারে চাকরি করবেন, ছেলেদের তো ওই স্কিলও নাই, দেখবেন ওদের রুমও নোংরা। আচ্ছা, তারপর হচ্ছে এই জব চেঞ্জেসের বিষয়টা আপনাদের ইমিডিয়েট লাগবে না, কারণ আপনাকেও জব চেঞ্জ করতেছেন না, বাট এটা সামনে ফেস করতে পারেন। কিন্তু জব চেঞ্জ করলে সবসময় হচ্ছে প্রিভিয়াস কোম্পানির ব্যাপারে খারাপ কিছু বলবেন না, সেটা যতই খারাপ হোক। জাস্ট আপনি এরকম হ্যান্ডেল করবেন যে আমার গ্রোথের জায়গা কম ছিল, এই জন্য হচ্ছে আমি নতুন জব সুইচের ক্ষেত্রে চিন্তা করতেছি। সো আমার হচ্ছে টার্গেট আর একটু দ্রুত গ্রো করা, এরকম আর কি জিনিসটা। আপাতত দরকার নাই, কিন্তু কোনো না কোনো টাইমে জব চেঞ্জ করবেন আপনারা, নাকি জীবনেও জব চেঞ্জ করবেন না। বিটোপিয়া গ্রুপে ঝাড়ুদার, ভাই অনেকগুলা ব্রাঞ্চ আছে তো ব্রাঞ্চ চেঞ্জ করব, গ্রুপ চেঞ্জ করব। বিটোপিয়া গ্রুপে কিন্তু প্রচুর ঝাড়ুদার আছে। তারপর দেখেন এই যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আওয়ার কোম্পানি, আপনি আমাদের কোম্পানির সাথে কেন কাজ করতে চান। এখন এ জায়গা ধরেন আমি যদি ইন্টারভিউ নিতাম, তাইলে ধরেন আপনারা কেউ কেউ বলতেন স্যার আপনার এই ক্ষেত্রে তো আমি যেখানে ইন্টারভিউ যেতে কোম্পানি সম্পর্কে আমার ভালো একটা স্টাডি করতে একটু কোম্পানির গোল টোল মিশন ভিশন সম্পর্কে জানা যাবেন, এবং ওইটা অ্যাড করে নেবেন যে আপনাদের যে ভিশন সেটার সাথে আমার ভিশনটাও অ্যালাইন হয়, এবং আমি হচ্ছে আপনাদের সাথে গ্রো করতে পারবো, আমার এটা মনে হয়েছে, এই জন্য আপনাদের কোম্পানির সাথে আমি কাজ করতে চাই। এটা হচ্ছে জানি না আমি না না আমি বিটোপিয়া গ্রুপে, আমি তো একাডেমিতে আসছি, একাডেমির মিশন ভিশন কি এটা তো পাগলও জানে, যদি কেউ মানে কমন সেন্স থাকে যে এটার মিশন অ্যান্ড ভিশন হচ্ছে আপনাদের পড়াইয়া এম্পাওয়ার করা বা আপনাদের হচ্ছে স্কিল্ড বানানো। তো এটা তো আমার তো মিশন ভিশন জানা ছিল, কিন্তু আপনি যেই জায়গায় যাচ্ছেন ওইটার মিশন ভিশন আপনি জানা নেবেন সার্চ করে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা সিস্টার কনসার্ন আলাদা ওয়েবসাইট আছে এবং প্রত্যেক আলাদা জিনিস নিয়ে কাজ করে, তো এটা আপনি এরকম হ্যান্ডেল করবেন। সে বলল যে আমাদের বিটুপিয়া গ্রুপে যে ইন্টারভিউ ওইটা কি সকল সিস্টার কনসার্ন মিলে হবে নাকি আমাদের শুধু সেটা আমি বলতে পারতেছি না, এজিএম স্যার আসলে এটা ভালো বলতে পারবে। এজিএম স্যার যেহেতু ম্যানেজ করতেছে আপনার জন্য, আমরা খ্রিস্টান কোম্পানিতে যাইতাম তাহলে আমরা ওইটা সম্পর্কে না নলেজ নেব। হ্যাঁ সেটা আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন লোকেশন জানাই দিবে, যেই জায়গায় যাবেন ওইটাই হচ্ছে আপনাদের ইন্টারভিউ, ওই অফিসই হচ্ছে, তার মানে ওইটা সম্পর্কে জানা যাবেন। আর এই হচ্ছে আপনি কোম্পানির মিশন ভিশন অ্যাড করে ওইটা বলবেন, কিন্তু কখনো এই তেল দিতে যাবেন না যে ধরেন তারে আপনি আগে থেকে চিনেন যে স্যার বা বস আমি তো আপনার অনেক ভক্ত, আপনার আন্ডারে কাজ করতে চাই, এটা আমার ড্রিম, এইসব বলবেন না। এইসব যে পাম এইসব এখন সবাই বুঝে, ঠিক আছে।
সো পাম দিলে হয়তো আমার মতো মানুষ হলে আপনি ওই জায়গায় বাদ করে যাবেন, আপনার স্কিল থাকলে আমি বাদ দিয়ে দিব, কারণ আপনি আমার জন্য ক্ষতিকর, ঠিক আছে? কারণ আমি ভুল করলে আপনি আমারে বলবেন না, আপনি বলবেন স্যার আপনি তো জোস করতেছেন। হাসিনার মতো 15 বছর টিকে রেখা শেষ পর্যন্ত ভুলের কারণেই বাদ যাইতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এই জন্য ক্ষতিকর মানুষ আশেপাশে রাখা ঠিক না। আপনি তেল দেওয়া মানে কি? আপনি হচ্ছে আমার ভুলটারও বলতেছেন স্যার আপনি তো অস্থির ভুল করছেন, মানে এইটা তো সেই ভুল হয়েছে, মানে এটাও এত পারফেক্ট ভুল মানুষ কেমনে করে, মানে আপনি তো এরকম পাম দিবেন আমারে, তাহলে এটা তো আমার জন্য ক্ষতিকর, আমি বুঝতে পারলাম না আসলে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে করা যাবে না। হাসিনারে ভুলটা যে কেউ বলবে এটা তো বলার মতো লোক ছিল না, সবাই বলতেছে আপা গুলি চালাতেন খুব ভালো হইতেছে আরও চালান, তো পরে তো ঝামেলা হয়ে গেছে, এটা বুঝেন নাই? আপা নেট বন্ধ করছেন আরও 5 দিন বন্ধ করে রাখেন খুব ভালো হইতেছে, এগুলো তো ঝামেলা হয়ে গেছে শেখ হাসিনার জন্য। হ্যাঁ, তো আর হচ্ছে আরও কিছু টেকনিক্যাল কোশ্চেন আছে, শুনেন, আর 2টা কোশ্চেন আছে মাত্র, 2টা 3টা। তো আপনার উইকনেস কি, এইটা হচ্ছে আপনার সবচেয়ে টেকনিক্যাল কোশ্চেনগুলোর মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে আপনার উইকনেসগুলো আপনার কাছ থেকে শুনতে চাইতেছে। এখন আপনি যদি বলেন স্যার আমি তো হচ্ছে ঘুম দিয়ে উঠতে পারি না, আমি তো রেগুলার অফিসে আসতে পারবো না, হ্যাঁ, এখন এটা আপনার উইকনেস, আপনি বললেন এরকম, তাইলে আপনারা কি চাকরিতে নিবে না? আপনার উইকনেসগুলো এরকম বলতে হবে যে উইকনেসগুলো যেন কোম্পানির জন্য কাজে লাগে, বা হচ্ছে সে বুঝতে পারে যে না ওর উইকনেসটাও তো আমার কাজে লাগতেছে সামহাও। কীরকম বলবেন যে ঠিক আছে স্যার আমার যদি কাজের প্রেশার থাকে আমি খাওয়া দাওয়া রেগুলার করতে পারি না, মানে কাজের প্রেশারে খাওয়া দাওয়া ভুলে যাই। হ্যাঁ, খিচুড়ি না, আপনি কাইন্ড অফ বলতেছেন যে ভাই আপনার কাজ আসলে ওটা আমার প্রায়োরিটি, এটা আমি উইকনেস ভাবতেছি, কিন্তু সে ভাববে এটা আপনার স্ট্রেংথ, বুঝছেন না? নাইলে বলবেন যে স্যার আপনি মানে ঘুম দিয়ে উঠতে পারি না, সকালে আসতে পারবো না, 1 মাসের মধ্যে ধরেন আমার এরকমই হতে পারে, 15 দিন হতে পারে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে আসছি, অফিস দিয়ে বেরোয় যাবো 1 ঘন্টা আগে, এতে আমার চাকরি দিলে দেন নাইলে নাই নাকি? আর হচ্ছে আপনার স্ট্রেংথগুলো তো বলতে পারবেন, স্ট্রেংথগুলো অবশ্যই মানে সাজাই গুছাই বলবেন। আর হচ্ছে ক্যারিয়ার গোল নিয়ে একটু চিন্তা ভাবনা করে যাবেন আগের থেকে। 5-6 ইয়ার্স মিনিমাম, বা আপনি হচ্ছে 1-2 ইয়ার্সের মধ্যে যদি যেটা বলতেছেন এটা শর্ট টার্মগুলো অ্যাড করবেন, আর লং টার্ম করে 5-6 বছরেরটা অ্যাড করবেন, সো যাতে করে হচ্ছে সে আপনার ভিশনটা বুঝতে পারে যে আপনি কি আসলেই মানে এই চাকরি পাইয়ে হচ্ছে আপনি তৃপ্তির ঢেকুর তুলে বসে যাবেন কি না, সেটা হচ্ছে কোম্পানিরও বোঝার দরকার আছে। কারণ হইতেই পারে আমি আবার আপনারে নতুন কোনো স্ট্যাকে দিতে পারি, যে আপনার মনে হলো আমার কাজের জন্য আপনার নতুন একটা ফ্রেমওয়ার্ক শেখা দরকার, মানে আপনি কি সেটা শেখার জন্য মেন্টালি প্রিপেয়ার কিনা, ঠিক আছে? তো এইসব জিনিসপত্র, আর রিয়াক্টের জাভাস্ক্রিপ্টের কিছু কোশ্চেন আছে, এইগুলো হচ্ছে আপনারা দেখবেন। এই যে রিয়েক্ট, হ্যাঁ না ঠাড়া মুখস্থ করে আসলে পারবেন না, কারণ ইন্টারভিউতে যাওয়ার আগে হচ্ছে অনেক নার্ভাস হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনি ওই যে এটার মেইন কারণ কি জানেন না? হাসি না, আপনি হচ্ছে ভাবতেছেন ওই সে মনে হয় অনেক বড় কিছু, এবং তার সামনে মনে হয় কিছু একটা বললে ঝামেলা হয়ে যাবে, কিছুই হবে না ভাই, আপনি যান নর্মালি। সেদিন হয়েছে কি জানেন, একটা ডিফারেন্স ক্রিয়েট করছে কি, আমি তো পড়াই, সো আমার তো আপনাদের সামনে বলার একটা এক্সপিরিয়েন্স আছে, বা হচ্ছে পাবলিক স্পিকিং বলেন, এটা তো পাবলিক স্পিকিং কাইন্ড অফ, তো এটার আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সেদিন হচ্ছে আমার ভার্সিটিতে বলছে যে প্রেজেন্টেশন দাও, আমি স্লাইটলি কিছু রেডি করে যাই না, এবং আমি জানতামও ওই দিন আমার প্রেজেন্টেশন, গেছি স্যার আমারে উঠে ধরাই দিছে যে তুমি প্রেজেন্টেশন দাও। তা আমি গেছি, এখন স্যার সামনে বসা আমার সব কিন্তু আমার ক্লাসমেট এবং স্যার, তা আমি যখন ডেস্কে দাঁড়াইছি তখন আমার ওই মোমেন্টে আমার সব চেঞ্জ হয়ে গেছে, তখন আমি ভাবছি সব আমার স্টুডেন্ট, এখন ওদের আমি যা বলবো তাই হবে এই জায়গায়, এবং আপনার এটা আসলেই ভাবতে হবে, আপনি এটা বিলিভ না করলে কিছু করতে পারবেন না। এক্সপেরিয়েন্স না, আপনি মাইন্ড সেট আপ হচ্ছে মেইন, আপনি যদি ওই টিচার ফিল্ডে নেওয়া শুরু করেন তাইলেই আপনি ভালো বলতে পারবেন।
আমি নর্মালি যেরকম লেকচার দিই ওরকম লেকচার দিয়ে চলে আসছি। আমাদের আমার স্লাইড লাগবে লেকচার দিতে, প্রোগ্রামিংয়ের এই লেকচার ছিল, তো স্লাইড ছাড়াই তো আমি লেকচার দিয়ে আসতে পারি। সো আমার স্লাইড লাগে না, ধরেন এটা আমার ক্ষেত্রে এক্সেপশন হয়েছে যে আমি পড়াই, এই জন্য আমার স্লাইড লাগে না। বাট আপনি যেন ওই রকম প্রেজেন্টেশন দিতে গেলে কনফিডেন্টলি বলতে পারেন, কনফিডেন্টলি এরকম যে দাঁড়াইছেন আপনি, তখন ভাবা শুরু করবেন এরা আমার অডিয়েন্স, সব আমি যা বলবো এটা তাই শুনবে, ভুল বললে ভুল শোনো তুমি, পরে আমার সাথে আইসো, কিন্তু আপাতত হচ্ছে আমি যা বলবো তাই শোনো। এরকম একটা মাইন্ডসেট আপনি দাঁড়ায় বলা শুরু করবেন, দেখবেন সব ইজি হয়ে গেছে, নর্মাল। কে স্যার কে ওই এটা হচ্ছে গোনা টাইম নেই। আজকে আমার রুমমেটের হচ্ছে সিভিল এভিয়েশনে হচ্ছে ও ইকোনমিক্সের প্রফেসর আর কি, টিচার হিসেবে ও ডেমো ক্লাস দিতে গেছে। তো ও হচ্ছে অলরেডি কমার্স কলেজের টিচার, মানে ও কমার্স কলেজে ক্লাস নেয়, তাও ও হচ্ছে আমার কাছে বলতেছিল যে কালকে ডেমো ক্লাসে কী না কী হয়। আমি বলছি কে আর্মির মেজর, কে কর্নেল, কে কী বসে এগুলো ভাবারই দরকার নেই, যাইয়া যখন ডেস্কে দাঁড়াবা সব তোমার স্টুডেন্ট, আরামসে স্টুডেন্টের মতো লেকচার দেওয়া শুরু করবা, যে ও আমার স্টুডেন্ট, আমি যা বলবো তাই বুঝবে। ঠিক আছে, এই মাইন্ডসেট আপ নিলে আপনি হচ্ছে ডমিনেট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। মানে আপনি তো টিচার ভাবতে পারবেন না, আপনি ভাববেন কি অডিয়েন্সে বলতেছেন। ঠিক আছে, অডিয়েন্স আপনার কথা শোনার জন্য বসে আছে, অডিয়েন্স রিয়্যাক্ট করবে আপনার কথার উপরে। সো আপনি একটু আগে পড়াশোনা করে গেলে কি হবে, আপনি ভালো বলতে পারবেন। নাহলে আবার আমার মতো অডিয়েন্স থাকলে আপনার আটকাই দিবে। ঠিক আছে, আমার মতো অডিয়েন্স মাঝখানে ধরে কোশ্চেন করে আটকাই দিবে যে ভাই এটা তো ভুল বলছেন। ঠিক আছে, আমি স্যারদেরও বলি এরকম, এজন্য দেখা গেছে আমি অনেক স্যারের চক্ষুশূল হয়েছি এবং আমার পরে হচ্ছে এরা আটকায় ধরছে আর কি। ঠিক আছে, সো এরকম আবার করেন না, মানে বেশি প্রতিবাদী হওয়া ঠিক না, এই আর কি। আর জাভাস্ক্রিপ্টে এটা দিয়ে দিব আমি আপনাদের, জাস্ট আপনাদের সবই পড়াইছি, আপনারা এই যে দেখেন আমি দেখাই দিই, লেট ভার কনস্ট এগুলো ডিফারেন্স পড়াইছি না, তারপর ডাটা টাইপ পড়াইছি না, হোয়েস্টিং পড়াই নাই, ক্লোজার পড়াই নাই। বাট এই দুটো টপিক আহামরি কিছু না, আপনি যদি হচ্ছে ইসে সার্চ দেন, চ্যাট জিপিটিতে বলেন যে এগুলো আমার একটু ভালো করে বুঝাই দাও এক্সাম্পল দিয়ে, ও বুঝাই দিবে, আপনি বুঝবেন। এই ক্লোজার নর্মাল একটা বিহেভিয়ার, জাস্ট হচ্ছে কেমনে ক্লোজারটা হইতেছে সেটা বোঝাটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হোয়েস্টিংয়ের চাইলে আমার একটা ভিডিও আছে, ওটা দেখতে পারেন একদম শুরুর দিকে, আমার ইউটিউব চ্যানেলে অল্প কয়েকটাই ভিডিও আছে, একদম শুরুর দিকে প্রথম 2টার পরই আই থিঙ্ক, তো এটা দেখতে পারেন। আর এই জায়গায় কিছু এক্সাম্পল দেওয়া আছে, এবং এই যে ডাবল ইকুয়াল ট্রিপল ইকুয়ালের জানেন আপনারা, এগুলো আমি বলছি। ইভেন্ট ডেলিগেশনটা আপনাদের বলি নাই, ইভেন্ট ডেলিগেশনটা আর কিছুই না, কারণ এটা হচ্ছে ডমের সাথে রিলেটেড, তো এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বাট যদি মনে হয় যে না একটা বেসিক আইডিয়া নেওয়া দরকার, তাইলে এটাও যদি আপনি চ্যাট জিপিটিতে দেন, ও ভালো করে আপনার এক্সাম্পল দিয়ে বুঝাই দিবে। আর এটা নিয়ে আপনাদের বলছি আমি অলরেডি, প্রোটোটাইপাল ইনহেরিটেন্স দরকার নেই আপনাদের, অ্যারো ফাংশন, রেগুলার ফাংশন এগুলো জানেন আপনারা। অ্যাসিনক্রোনাস অ্যাপ্রোচ আমরা এই যে দেন চেইনিং করে ডাটা নিছি না, ডাটা লোড করছি না, তারপর হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েটও কোথাও কোথাও ইউজ করছি, হয়তো আপনারা ফুল ব্যাকগ্রাউন্ড জানেন না, বাট লিখতে জানেন কেমনে লিখতে হবে। ইভেন্ট লুপ কি জানেন? জানেন না। এটা হচ্ছে, এটার খুব ভালো একটা লেখা আছে আমার লিঙ্কডইনে, ফিচার করা আছে এই লেখাটা। ঠিক আছে, আমি হচ্ছে লিখছিলাম যখন হচ্ছে এটা আমি যখন লার্নিং ফেজে ছিলাম তখন এটা আমি লিখছিলাম যে আমি কত ভালো বুঝতেছি এটা বোঝার জন্য। পরে আমি এখন মনে হয়েছে যে ওই টাইমে যা লিখছি মানে সহজ করে, এর থেকে আর সহজ করে বোঝানো পসিবল না, এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম। সো এটা আপনারা চাইলে পড়তে পারেন বা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আপনার তো প্রিপারেশন নিয়ে যেতে হবে পুরা। আমার মনে হলো আমি ইউজ ইফেক্ট জিজ্ঞেস করতেও পারি, নাও করতে পারি। ধরেন আমার মনে হলো যে আমি রিয়্যাক্ট দিয়ে কোনো কোশ্চেনই করবো না, জাভাস্ক্রিপ্ট দিয়ে কোশ্চেন করব, তাহলে তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটা ইন্টারভিউয়ের মুডের উপরে ডিপেন্ড করে। আপনি ধরেন যদি ধরেন এমন মুড থাকে যে আপনার আমি আটকাবই, তাহলে আপনি ধরেন সহজ জিনিস দিয়ে শুরু করলাম, আপনি দেখতে অ্যান্সার করতেছেন, তাহলে আমি কঠিন জিনিসে যাব, যে এই জিনিস আপনি অ্যান্সার করতে পারবেন না। মানে ইন্টারভিউয়ারের ইগোরে কখনো মানে করতে দিবেন না, মানে হার্ট করবেন না আর কি, তাইলে সে কিন্তু আপনার সাথে বহুত দূর যাইতে পারে। ঠিক আছে, ধরেন এমন জায়গা দিয়ে কনসেপ্ট উঠে আনছে আপনি জীবন নামও শুনেন নাই, তখন আবার ঝামেলা। ইন্টারভিউয়ারের সাথে এই জন্য তাং করতে হয় না, তাং বুঝেন হিন্দিতে, তাং মানে হচ্ছে ঝামেলা করতে হয় না আর কি। ঠিক আছে, ঠিক আছে। তো হাউ টু হ্যান্ডেল ইরর্স, এইগুলো ট্রাই কেসগুলো আমি
হয়েছে হয়েছে আচ্ছা ইফি ফাংশন আছে, ইফি ফাংশনটা দেখতে পারেন, এটা জাস্ট ফাংশন লেখার পর ইমিডিয়েটলি কল করে দেয় আর কি সেটা। এই জায়গায় ডেফিনেশনগুলো হালকা পাতলা দেওয়া আছে, বাট এইগুলো আপনারা চ্যাট জিপিটির দিলে দিয়ে দিবে, আমি এই জন্য আর এক্সপ্লেন করতেছি না, মুখ ব্যথা করতেছে আমার। আর হচ্ছে এই যে আপনার জাভাস্ক্রিপ্টের কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো দেখবেন, ঠিক আছে, কথা বলেন না। জাভাস্ক্রিপ্টের কিছু প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে, এই প্রবলেমগুলো আপনার বেসিক প্রবলেমের মধ্যে দিতেই পারে, এগুলো বেসিক প্রবলেমই, এবং এইগুলোর মধ্যে দেখবেন কোনো একটা চলে আসছে, ডুপ্লিকেট রিমুভ করো, তারপর হচ্ছে আপনার এই ডিবাউন্স ফাংশন, তারপর হচ্ছে নেস্টেড অ্যারে, প্যালিন্ড্রোম চেক, এইগুলো মানে অহরহ দেয়, এইগুলোই দিতে পারে। তো আপনি এই 10টা প্রবলেম ইন জেনারেল একটু করে যাবেন, যাতে হচ্ছে এগুলো দিলে করতে পারেন। ভাই এই যে ডুপ্লিকেট রিমুভ দেন এগুলো তো আমরা নরমালি হচ্ছে গিয়া ফাংশন দিয়ে ইফেল দিয়ে করতে পারি, লুপ চালাই আবার সে এটা এগুলো যেন জাভাস্ক্রিপ্টে তো আপনার কি বলে REST, হ্যাঁ VDS, এরকম তো আমরা যদি ইন্টারভিউ করে দেবো তাহলে কোনটা বলবো? যেটা সে যদি দেখেন সোজা কথা, সে যদি আপনার লিমিটেড না করে যে আপনার স্পেসিফিক এই জিনিস ধরে সলভ করতে হবে, তাইলে আপনি যে কোনো কিছু বলতে পারেন, যে কোনোটা বলে দিবেন। আর যদি স্পেসিফাই করে তাহলে ওইটা দিয়ে বলবেন, সোজা হিসাব আর কি, ঠিক আছে। আর রিঅ্যাক্টের ইন্টারভিউ কোশ্চেন আছে এই যে 15টা, বেশি দেওয়া নাই, তো এইগুলো একটু পড়বেন। আর রিঅ্যাক্টের মধ্যে আপনাদের এগুলো আমি অলমোস্ট সবই পড়াইছি, ঠিক আছে। এই যে আপনাদের ফাংশনাল অ্যান্ড ক্লাস কম্পোনেন্ট নিয়ে বলা হয় না শুধু, কারণ ক্লাস কম্পোনেন্ট আপনাদের লাগে না এখন। তারপরে এই যে রিঅ্যাক্ট হুক, আপনারা ইউজ স্টেট, ইউজ ইফেক্ট এগুলো নিয়ে কাজ করছেন না, এইগুলো আপনাদের এই লেভেলে বেশি লাগে না, এই জন্য দেখানো হয় না। ভার্চুয়াল ডম নিয়ে আপনাদের বিস্তারিত বলছি আমি, প্রপস ভার্সেস স্টেট বলছি, ইউজ ইফেক্ট নিয়ে বলছি, জেএসএক্স বলছি, লিফটিং স্টেট আপ বলছি, তারপর কন্ট্রোল আনকন্ট্রোলড এইগুলো বলছি, হয়তো আপনারা খেয়াল করেন না, মানে এই নাম দিয়ে বলি না আর কি। সেটা হচ্ছে কন্ট্রোলড হচ্ছে যেগুলো আপনি স্টেট দিয়ে ম্যানেজ করতে পারেন, ফর্মের ডাটা আর কি, স্টেট দিয়ে ম্যানেজ করেন। আর আনকন্ট্রোলড হচ্ছে যেগুলো নর্মালি ফর্ম থেকে পাইয়ে ইউজ করে দেন আর কি। আর হচ্ছে এই হোয়াট ইজ কনটেক্সট এপিআই, কনটেক্সট এপিআই আজকেও বুঝাইছি আপনাদের। মেমোরাইজেশন ইন রিঅ্যাক্ট, এটা হচ্ছে আপনার আপাতত দরকার নাই, রিকনসিলেশনটাও দরকার নাই, হ্যান্ডেল ফর্মস, অন চেঞ্জ আর অন সাবমিট দিয়া। আর হচ্ছে এগুলো তো ফর্মের কাজও করছি আমরা, অন সাবমিট দিয়ে ফর্মের কিছু ডাটা নিছি না। আর রিঅ্যাক্ট রাউটার তো আমরা করছি, তো আপনাদের অলমোস্ট 15টার মধ্যে 13-14টাই আমি করাইছি, আপনাদের ঝামেলা হওয়ার কথা না। জাস্ট এইগুলার অ্যান্সারগুলো কেমনে দিবেন সেটা জাইনা নেবেন, ঠিক আছে। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, ওই 10:30 বেজে গেছে, আমি তো অ্যাটেন্ডেন্স নেই না এখনো। আসেন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এই এসি অফ করছে কে, কেমনে? ও, এত ঠান্ডা লাগতেছে, মানে আপনাদের ব্যাচ কোনটা যেন? আর এই যে রেকর্ডিংটাও দিয়ে দিলাম আজকের।